আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি আজকে ইতিহাসের একটি সেরা ক্লাস নিয়ে নেব ইনশাআল্লাহ। তার মানে আজকে খুবই ঐতিহাসিক একটা ক্লাস হবে। আজকের এই টপিকটি আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু এত বেশি গুরুত্বপূর্ণ যে আমার মন চাইলো যে না, আমাদের সকল ভাই বোনরা আজকের এই ক্লাসটা করুক, অথবা কেউ এই ক্লাসটা থেকে বঞ্চিত না হোক। এই জন্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমরা দেরি করবো না, সর্বোচ্চ 2 মিনিট, যেহেতু পেইড ব্যাচের ক্লাস দেরি করা যাবে না। সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। শেয়ার ডান সবাই শেয়ার করে রেখে দিব। এটা সারা জীবনের সম্পদ হবে। সবাই শেয়ার করে রেখে দিব। সবাই কি করে দিব? শেয়ার করে রেখে দিব। সারা জীবনের কি হবে প্রিয় ভাই বোন? আমার সম্পদ হবে। সারা জীবনের কি হবে? আজকের এই ক্লাস সারা জীবনের সম্পদ হবে। আমরা যে যতটা শেয়ার করব তার সংখ্যাটা লিখে ডান লিখে দিব। একটা শেয়ার করলে 1 ডান, 10টা শেয়ার করলে 10 ডান, 20টা শেয়ার করলে 20 ডান। যে যতটা শেয়ার করব তার সংখ্যাটা লিখে কি করে দিব? ডান লিখে দিব ইনশাআল্লাহ। দ্রুত এক্স্যাক্টলি আজকে ইতিহাসের একটি সেরা ক্লাস নিয়ে নেব ইনশাআল্লাহ। সবাই প্রিয় ভাই বোন, আমার কলেজের প্রামাণিকরা, দেরি করার কোনো সুযোগ নাই, কারণ আজকে খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। খুবই অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই কি শেয়ার করেছি? সবাই দ্রুত শেয়ার করে লিখে দিই প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা। দেখেন, আপনারা আমাকে ভালোবাসেন। আচ্ছা হ্যাঁ, বাসেন, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আমিও কিন্তু আপনাদেরকে ভালোবাসি এবং অনেক ভালোবাসি। আর সেই কারণে কিন্তু আজকের পেইড ব্যাচের ক্লাসটি আপনাদের সবার জন্য কি করে দিয়েছি বলেন? একদিকলি উন্মুক্ত করে দিয়েছি। আশা করি আজকের এই ক্লাসটি কেউ মিস করবেন না ইনশাআল্লাহ, এবং এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আপনি আগে জানতেন না। আমি বলি যে ইংরেজি গ্রামারের সবচেয়ে ভয়ঙ্কর টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অর্থাৎ একই ওয়ার্ড দেখবেন ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি করে কাজ করে। একই ওয়ার্ড কখনো দেখবেন নাউন হয়ে গেছে, সেম ওয়ার্ডটাই দেখবেন প্রোনাউন হয়ে গেছে, আবার দেখবেন ভার্ব হয়ে গেছে, আবার দেখবেন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই জন্য এই ওয়ার্ডটা, মানে এই টপিকটা সবচেয়ে ভয়ঙ্কর। অথচ আমরা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট বা ইজিয়েস্ট ওয়েতে পড়াই দিব আজকে ইনশাআল্লাহ। আজকে দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, আমার। স্যার আপনার ক্লাস ডেইলি হয়? হ্যাঁ ডেইলি হয়, কিন্তু ডেইলি আমি করাই না, আমাদের বিভিন্ন স্যার রয়েছেন, স্যাররা করান। কখনো বাংলা ক্লাস, কখনো ম্যাথ ক্লাস, কখনো জিকে ক্লাস, কখনো বা এক্স্যাক্টলি ইংরেজি ক্লাস হয়। একটু সবাই শেয়ার করে লিখে দিব প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা। আমি মনে করি আজকের এই ক্লাসে আল্লাহ পাক যাকে করার সুযোগ দান করবেন, বা যে আজকের ক্লাসে মানে কি বলবো যুক্ত হতে পারবেন আল্লাহ পাকের হুকুমে, নিঃসন্দেহে আপনার কি বলবো, আপনি ভাগ্যবান। কারণ আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবেন যেটা হয়তো আগে জানতেন না। আমি বলবো না যে আপনারা আগে জানতেন না, অবশ্যই হয়তো আগে জানেন, হইতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু সম্ভবত বেশিরভাগ ভাই বোন আগে জানতেন না। আজকে এমন কিছু শিখবো ইনশাআল্লাহ। তো আমি নামে দিয়েছি এই ক্লাসের ঐতিহাসিক ক্লাস। ইতিহাসের একটা সেরা ক্লাস হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। ইতিহাসের একটা কি হয়ে যাবে? সেরা ক্লাস হয়ে যাবে আজকে। সবাইকে শেয়ার করে লিখেছি প্রিয় ভাই বোন, সবাইকে শেয়ার করে লিখেছি। দ্রুত সবাইকে শেয়ার করে লিখেছি। সবাই শেয়ার করে লিখে দেই। দেখেন, আমি আপনাদেরকে কি বলবো, বেসিক ক্লাস দিতে চাই না। কেন জানেন? কারণ বেসিক ক্লাসে আমাদের ভাই বোনরা করতে চায় না, স্টুডেন্ট থাকে না। তো আপনাদের সাইকোলজি তো আলহামদুলিল্লাহ বুঝি, এই জন্য হচ্ছে কি বলবো, অনেক মন চায় যে আমার ভাই বোনদেরকে মাঝে মধ্যে বেসিক ক্লাস উপহার দিই, কিন্তু আমরা সেটা দিতে পারি না। কেন? কারণ আপনারা একটু দুষ্টু আছেন, আপনারা বেশ ভালোই দুষ্টু, আপনারা ক্লাস করতে চান না। হ্যাঁ, এমসিকিউ ক্লাসগুলো খুব আনন্দের সাথে করেন, কিন্তু বেসিক ক্লাসগুলো করতে চান না। এই জন্য কিন্তু আমরা কি ক্লাস নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলি। তো আশা করি আজকে অনেক বেশি উপস্থিতি হবে, এবং আজকের উপস্থিতির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু অনেক বেসিক ক্লাস উপহার দেবো ইনশাআল্লাহ। দ্রুত সবাই শেয়ার করে লিখে দিব। হয়তো জীবনের সেরা একটি ক্লাস হবে, আপনার জীবনের সেরা একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। অথবা অন্ততপক্ষে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, অন্ততপক্ষে আপনার জীবনের সবচেয়ে ভালো ক্লাসগুলির একটি হবে আজকে, সবচেয়ে সেরা ক্লাসগুলির একটি হবে আজকে ইনশাআল্লাহ। করে দেই কলেজের প্রমাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত শেয়ার করে দেই সবাই। আমাদের আজকের এই পেইড ব্যাচের ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, এবং আমি বলি যে এটিকে গ্রামারের সবচেয়ে ভয়ঙ্কর টপিক। কেন? কারণ সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। একই ওয়ার্ড দেখবেন যে নাউন, একটু পরে দেখবেন এটা প্রোনাউন হয়ে গেছে, আবার এটাই দেখবেন ভার্ব হয়ে গেছে, এটাই দেখবেন আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই জন্য এটা ভয়ঙ্কর। এই জন্য এটা কি বলেন তো ভয়ঙ্কর। ভাই আমরা যে যতটা শেয়ার করতেছি তার সংখ্যা লিখে ডান লিখে দিব। স্যার আমি কোচিং এ ক্লাস নেওয়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ, গুড। রাসেল মাহমুদ ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ অনেক শুভকামনা, আমার ভাইকে আল্লাহ অনেক ভালো রেখো।
হ্যাঁ, সেরা শিক্ষক বানাই দিও, সেরা শিক্ষক বানাই দিও, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বানাই দিও। দেখছেন অলরেডি কোচিংয়ের ক্লাস শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আগে বলেছিলাম আমাদের ক্লাসগুলো করে আল্লাহর মধ্যে আপনি কোচিং দিতে পারবেন, টিউশনি করাতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন, অনলাইন বা অফলাইনে আমার মতো পড়াতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন ইনশাআল্লাহ। অর্থাৎ জীবনে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু লেগে থাকতে হবে। শুধু কি করতে হবে? লেগে থাকতে হবে। সবাই সবাই শেয়ার করে লিখে দেয় প্রিয় ভাই বোন আমার, বলে টুকরো মানিকেরা। আজকে উপস্থিতি ভালো থাকলে, আজকে যদি উপস্থিতি ভালো থাকে, যান রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে আপনারা অনেক সময় না বোঝার কারণে অনেক সময় ক্লাস অ্যাভয়েড করেন, এবং আশা করি আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি উপস্থিতি হবে, অনেক বেশি উপস্থিতি হবে এবং অনেক বেশি উপস্থিতি হবে ইনশাআল্লাহ। আমি আবার বলছি, এটি আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু আমরা আপনাদেরকে ভালোবেসে উন্মুক্ত করে দিয়েছি, কারণ আমি জানি এই ক্লাসের গুরুত্ব কত বেশি। এবং একটু পরে আপনারা ফিল করতে পারবেন। জাস্ট 10টা মিনিট সময় দেন, 10 মিনিট পরে আপনি ফিল করতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে কোথায় নিয়ে আসছে, এবং আপনি শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি 10 মিনিট পরে আপনাদের জিজ্ঞাসা করবো যে প্রিয় ভাই বোন আমার, বলেন শুকরিয়া আদায় করা উচিত কিনা। তখন আপনারা সবাই শুকরিয়া আদায় করবেন, সবাই শুকরিয়া আদায় করবেন, কারণ আমি জানি আজকের ক্লাসে কি লুকিয়ে রাখছি, কি লুকিয়ে রেখেছি আমি জানি। প্রিয় ভাই বোন, আজকের ক্লাসে যে কি লুকিয়ে রেখেছি সেটা কি জানি, আমি জানি। সো দেরি করা যাবে না, সবাই কি শেয়ার করেছি সবাই? ওকে, আমরা শুরু করে দিচ্ছি এখনই। বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ওকে, আমরা দেরি করতে পারছি না, আমরা এখনই শুরু করে দিলাম, এখনই শুরু করে দিলাম, এখনই শুরু করে দিলাম। ওকে 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 ফাইন, ওকে ফাইন। এবার দেখেন, আমি আগে বলেছি এটা ইতিহাসের হয়তো সেরা ক্লাস, যার নাম দিয়েছি ঐতিহাসিক ক্লাস, অথবা অন্তত আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো একটু মেহরবানি করে আমাকে একটু বলতে হবে, আমি আপনাদেরকে একটু টেস্ট নিতে চাই। এটা কি, এটা বলতে হবে আপনাদেরকে। নাউন অথবা প্রোনাউন অথবা ভার্ব অথবা প্রিপোজিশন, এটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব অথবা প্রিপোজিশন, এটা কি? আমাকে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন এটা কি? আমাকে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন এটা কি? আমাকে বলতে হবে প্রিয় ভাই বোন আমার, নাউন, প্রোনাউন, ভার্ব এটা কি? নাউন, প্রোনাউন, ভার্ব, প্রিপোজিশন, একটু দ্রুত বলতে হবে প্লিজ। হ্যাঁ, আমাকে বলতে হবে এগুলো কি আসলে। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কি নাউন নাকি প্রোনাউন নাকি প্রিপোজিশন, আমাকে বলতে হবে প্লিজ। নাউন, প্রোনাউন, ভার্ব নাকি প্রিপোজিশন, দ্রুত বলতে হবে, দেখি কে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি অন, আপ, ইন, ওভার, এট, বিফোর, আফটার, সিন্স, এই যে এগুলো কি নাউন, এগুলো কি প্রোনাউন নাকি প্রিপোজিশন, কি বলতে হবে দ্রুত, দেখি কে পারে। গুড, প্রিপোজিশন। মোহাম্মদ মুবাশশির ভাইয়া সবার আগে উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড ভাইয়া, সবাই একটু চেষ্টা করেন প্লিজ, পারেন বা না পারেন সবাই চেষ্টা করেন, এবং এটা তো পারারই কথা। আমি জানি সবাই পারেন, আমি জানি সবাই পারেন, আমি জানি সবাই পারেন। গুড গুড গুড, দ্রুত 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 বলতে হবে প্লিজ। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। গুড, সবাই সবাই সবাই। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, কলেজের একটা মানিকেরা, আজকের ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে পস্তাবেন, কারণ আজকের ক্লাসের মধ্যে কি আছে এটা আমি জানি, যেটা হয়তো জীবনে কোনোদিন পান নাই, এমন কিছু আজকের ক্লাসে পাবেন। খায়রুন নাহার প্রিপোজিশন। গুড, খায়রুন নাহার প্রিপোজিশন, অনেক ধন্যবাদ। গুড, এই তো মাশাআল্লাহ, দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে প্লিজ প্রিয় ভাই মানিকেরা, কলেজের ভাই বোন। সাইফুল ইসলাম প্রিপোজিশন। গুড, মাশাআল্লাহ। ওকে, অনেকেই পারতেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আম্বিয়া প্রিপোজিশন, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত বলতে হবে প্লিজ। আম্বিয়া প্রিপোজিশন, কই গেছিলেন? বন্দিতা, বন্দিতা চ্যাটার্জি প্রিপোজিশন। গুড, ওকে ফাইন 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 ফাইন। নূর নবী ইসলাম প্রিপোজিশন, সবাই পারতেছে, থ্যাংক ইউ সো মাচ, দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ, দ্রুত, সময় নাই, দ্রুত বলতে হবে। আজকে ফাটাফাটি ঝাঁকানাকা একটি ক্লাস হবে ইনশাআল্লাহ, ফাটাফাটি এবং ঝাঁকানাকা ক্লাস হবে, এবং আল্লাহ শুকরিয়া আজকে সকালটাই শুরু হয়েছে আপনার কল্যাণ দিয়ে, ভালো দিয়ে ইনশাআল্লাহ। সারাটা দিন ভালো কাটবে, রাতের ঘুম ভালো হবে, আপনি বলবেন ঘুম ভালোবাসি রে, তাই না? আচ্ছা, গুড, প্রিপোজিশন, প্রিপোজিশন, মাশাআল্লাহ। রাজ বলেছেন প্রিপোজিশন, নাদমুন নাহার বিথি বলেছেন প্রিপোজিশন, শামিমা শোভা বলেছেন প্রিপোজিশন, থ্যাংক ইউ সো মাচ। গুড, তাহলে এগুলো এই বাক্যে কি? টাইম ইজ আপ এই বাক্যে কি? কাম ইন এই বাক্যে কি? টাইম ইজ ওভার এই বাক্যে কি? অথবা দ্য হেভেন্স আর অ্যাবভ এই বাক্যে কি? গুড, আই হ্যাভ সিন ইউ বিফোর, বিফোর এই বাক্যে কি? দ্রুত বলতে হবে এই বাক্যে কি? গুড, প্রিপোজিশন, 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 প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন দিয়ে সবাই ছাড়খাড় করে ফেলেছেন, সবাই ঝাঁকানাকা করে ফেলেছেন, প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে অধন্যবাদ দিতে বাধ্য হচ্ছি, আপনাদেরকে অধন্যবাদ, নন কনগ্রাচুলেশন, এবং আমি অদুঃখিত যে আপনাদের সবার উত্তর হয়েছে, সবার উত্তর হয়েছে, সবার উত্তর হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যারা প্রিপোজিশন বলেছেন তাদের সবার উত্তর কি ভাইয়া হয়েছে, তাদের সবার উত্তর কি ভাইয়া হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। প্রিয় ভাই বোন, কলেজের প্রমাণিকের আগে বলেছিলাম আজকের ক্লাস আপনার জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ,
অথবা অন্ততপক্ষে আপনার সারা জীবনের সবচেয়ে সেরা ক্লাসগুলির একটি হবে, সবচেয়ে সেরা ক্লাসগুলির একটি হবে। আমাদের পেট বেঁচে যারা ভর্তি হয়েছে শুধু এইটুকুর জন্য তাদের পুরা টাকাটাই পোষায় গেছে, বুঝেন নাই? শুধু এইটুকুর জন্য আপনারা যারা পেট বেঁচে ভর্তি হয়েছেন তাদের টাকা পোষায় গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখেন, তাহলে আমরা কখনোই এই ধরনের দুঃসাহস করি না, আমরা কখনোই বলি নাই যে আপনাদের হয় নাই। আমি সবসময় বলি আপনাদের হইছে, আমরা সবসময় বলি কি ভাইয়া হইছে, তবে আপনাদের কি হয়েছে, ভুল হয়েছে। তো মনে রাখবেন ভাই বোন আমার, জানার আছে অনেক কিছু, জানার আছে কি ভাইয়া অনেক কিছু, জানার আছে অনেক কিছু। আমরা না জানি অনেক সময় কি করি বলেন, ভাবস নেই, নো ভাবস নেওয়া যাবে না। আপনারা ভাবছিলেন দূর, এটা কোনো প্রশ্ন হইলো, এগুলো সব প্রিপোজিশন প্রিপোজিশন প্রিপোজিশন, এগুলো তো পারি, নো। এই যে সহজ জিনিসটা অনেকে পারেন না। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, জন্মগত ভাবে এগুলো প্রিপোজিশন, আপনাদের এই কথা সত্য, জন্মগত ভাবে এগুলো প্রিপোজিশন, এগুলো প্রিপোজিশন। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা জীবনে সেরা ক্লাস পাবেন। আরে বুঝতেছেন না রে, জন্মগতভাবে এগুলো প্রিপোজিশন। আমি বলছি না যে এরা প্রিপোজিশন না, এরা জন্মগতভাবে কি ভাইয়া প্রিপোজিশন। তবে তবে লিখেন লিখেন লিখেন, সারা জীবনের সম্পদ হবে রে মানিকেরা, প্রিয় ভাই বোন। তবে এই বাক্যে, অর্থাৎ এই বাক্যসমূহে এরা প্রিপোজিশন না, এরা প্রিপোজিশন না, এরা প্রিপোজিশন না, এরা প্রিপোজিশন না। তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা খেয়াল করেন, জন্মগতভাবে এরা সবাই প্রিপোজিশন। জন্মগতভাবে গেল কি ভাইয়া প্রিপোজিশন, সবগুলো প্রিপোজিশন, সবগুলো কি ভাইয়া প্রিপোজিশন। তবে এই বাক্যসমূহে এরা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, একটা প্রিপোজিশন না এখানে। কারণটা কি বলেন? এক্স্যাক্টলি কারণ আছে। কি আছে বলেন? কারণ আছে। হ্যাঁ, আপনারা যারা প্রিপোজিশন বলেছেন, হ্যাঁ, যারা এই বাক্যে প্রিপোজিশন বলেছেন তারা সবাই ব্যাম্বো পান করেছেন, ব্যাম্বোর শরবত খেয়েছেন। কিসের শরবত? ব্যাম্বোর শরবত। কিসের শরবত? ব্যাম্বো শরবত, ব্যাম্বো শরবত পান করেছেন। তো সকাল সকাল ব্যাম্বো শরবত পান করলেন। যাই হোক, খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, তাহলে এগুলো জন্মগতভাবে প্রিপোজিশন, তবে এই বাক্যসমূহে এরা প্রিপোজিশন না। কেন না সেটাই আজকে জানবো আমরা। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু ভাইকে বলেন তো প্রিয় ভাই বোন, জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? সবাই বলেন, জন্ম বড় নাকি কর্ম বড়? দ্রুত বলেন, জন্ম বড় নাকি কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? সবাই বলেন দ্রুত, জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় নাকি কর্ম বড়? প্লিজ দ্রুত বলতে হবে, মুতমাইন না প্লিজ, আর কমেন্ট করবেন না প্লিজ। আপনি রিল্যাক্স রিল্যাক্স, সবুর সবুর, প্লিজ মুতমাইন না, আপনি আর কোনো কমেন্ট করবেন না, শুধু চুপচাপ দেখতে থাকেন, ঠিক আছে ইনশাল্লাহ? ওস্তাদের মারি শেষ সাইতে, ঠিক আছে? ওকে, তাহলে জন্ম বড় না কর্ম বড়? আলহামদুলিল্লাহ আমাদের সব ভাই বোনরা বলছেন স্যার কর্ম বড়, কর্ম বড়, কর্ম বড়। কেন? তারও লজিক আছে। মনে রাখবেন, আপনার জন্ম যেখানেই হোক না কেন, না মনে রাখবেন আপনার জন্ম যেখানেই হোক তার চেয়ে কর্ম বড়। কেন? কারণ কিছু লাগবে না, বসো। আপনার কলেজের টিচার গরিব ঘরের সন্তান, তাই বলে তাকে স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। ধরেন আপনার ঊর্ধ্বতন অফিসার অথবা আপনার বস গরিব ঘরের সন্তান, তার বাবা মুচি ছিলেন, পুরান জুতা সেলাই করে বিক্রি করতেন, তাই বলে আপনার বসকে আপনি স্যার বলবেন না? অবশ্যই বলতে হবে। অবশ্যই আপনাকে তাকে কি করতে হবে? সম্মান করতে হবে। কেন? তার জন্ম যেখানে হয় এটা জরুরি না, এই মুহূর্তে তার কর্মটাই বড়। সে আপনার ঊর্ধ্বতন বস, আপনার অফিসার, তাকে সম্মান করতে হবে। এই মুহূর্তে তিনি আপনার কলেজের টিচার বা আপনার শিক্ষক, তাকে সম্মান করতে হবে। তাহলে জন্মের থেকে কি বড়? কর্ম বড়। জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কে বড়? কর্ম বড়। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, ইংরেজি গ্রামারেও এই বিষয়টা খুব কাজ করে। কোনো একটা ওয়ার্ডের জন্ম পরিচয় থেকে তার কর্ম পরিচয়টা বড়। মনোযোগ, কোনো একটা ওয়ার্ডের জন্ম পরিচয় থেকে, জন্ম পরিচয় মানে বাই ডিফল্ট যে পরিচয় রয়েছে অথবা স্ট্রাকচার, কোনো একটা ওয়ার্ডের স্ট্রাকচার অথবা বাই ডিফল্ট যে পরিচয় রয়েছে, বাই ডিফল্ট যে কি রয়েছে, পরিচয় রয়েছে, তার থেকে তার কর্মটা বড়। আর ইংলিশে কর্মকে বলা হয় ফাংশন। ফাংশন, ইংলিশে কর্মকে বলা হয় কি বা? ফাংশন। তার মানে জন্মগত হবে অথবা স্ট্রাকচার অনুযায়ী একটা ওয়ার্ড যাই হোক না কেন, তার ফাংশনটা বা কর্মটা বড়। মনে রাখবেন, অপশন যদি দুইটা থাকে, একটা অপশনে জন্ম আর একটা অপশনে কর্ম, তবে অবশ্যই আপনাকে কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে। একটু মনোযোগ দিতে হবে প্লিজ। আজকের ক্লাসের শুরুর 10 মিনিট সুপার গুরুত্বপূর্ণ। এই 10টা মিনিট মনোযোগ দেন, পুরো ক্লাসটা পানি হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করে বলছি, পুরো ক্লাস পানি হয়ে যাবে প্রথম 10 মিনিটের কারণে। একটু মনোযোগ দিতে হবে, সুপার।
আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করেন। তাহলে জন্মের থেকে কর্ম বড়, অপশনে যদি জন্ম কর্ম দুইটাই থাকে, আপনাকে অবশ্যই কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, কর্ম নিতে হবে, বা কর্মকে আনসার করতে হবে। এবার দেখেন, জন্ম পরিচয় যে ভুলে যায় সে মানুষ না, অমানুষ। যে জন্ম পরিচয় ভুলে যায়, নিজের অতীতকে ভুলে যায়, নিজের বাবা মা নিজের সমাজকে ভুলে যায়, সে অমানুষ। তার মানে জন্ম পরিচয় ভোলা যাবে না। যদিও জন্মের যে কর্ম বড়, কিন্তু জন্মটা মনে রাখতে হবে। তার মানে অপশনে যদি কোনো কারণে ধরেন কর্ম নাই, কর্ম নাই, কর্ম নাই, তখন অবশ্যই আপনাকে জন্ম আনসার করতে হবে। এই কথাগুলো মানে বোঝার জন্য আর একটু সময় দিতে হবে। ওকে ফাইন, এবার আমরা একটু মানে বোঝাই। মনে রাখবেন কি হয় আমার, এই যে ওয়ার্ডগুলো জন্মগতভাবে প্রিপোজিশন, জন্মগতভাবে প্রিপোজিশন, জন্মগতভাবে প্রিপোজিশন, জন্মগতভাবে প্রিপোজিশন, জন্মগতভাবে প্রত্যেকটা ওয়ার্ড প্রিপোজিশন, প্রত্যেকটা ওয়ার্ড কি ভাই প্রিপোজিশন, কিন্তু কর্মগতভাবে এরা প্রিপোজিশন না। কেন প্রিপোজিশন না, তার জন্য শর্ত আছে, মনে রাখবেন। এখানে লিখতে হবে প্লিজ, আমি একটু দেখাই আপনাদেরকে। লিখেন প্রিপোজিশন, সবাই লিখেন প্রিপোজিশন। প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো প্রিপোজিশনের পর 7টি সঙ্গী থাকতে হবে। কষ্ট করে লিখতে হবে প্লিজ। যারা লিখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে, না লিখলে হয়তো ভুলে যাবেন। একটু লিখতে হবে প্লিজ। এই ছোট্ট একটা কথা লিখে দেন, সারা জীবনের সম্পদ হবে। ছোট্ট একটা কথা লিখে দেন, দ্রুত দ্রুত লিখেন। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে, লিখেন প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপরে কি থাকতে হবে, সঙ্গী থাকতে হবে। প্লিজ 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 লিখেন, সবাই লিখেন দ্রুত। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর অবশ্যই 7টা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে এরপর অবশ্যই 7টা সঙ্গী থাকতে হবে। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য এরপর অবশ্যই কি থাকতে হবে, 7টা সঙ্গী থাকতে হবে। লেখা শেষে ডান লিখেন, লিখা ডান দ্রুত, লেখা শেষে ডান লিখেন, লিখা ডান, লিখা ডান, লিখা ডান দ্রুত দ্রুত, লিখা ডান, লিখা ডান, লিখা ডান। সবাই সবাই যাদের লিখা হয়েছে তারা লিখেন লিখা ডান, সবাই লিখেন লিখা ডান দ্রুত। যাদের লিখা হয়েছে সবাই লিখেন লিখা ডান। প্রিপোজিশন, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো এরপর অবশ্যই 7টা সঙ্গী থাকতে হবে। এরপর অবশ্যই কি থাকতে হবে, 7টা সঙ্গী থাকতে হবে। অবশ্যই এরপরে কি থাকতে হবে, 7টা সঙ্গী থাকতে হবে। কি কি, হয় নাউন থাকবে, একসাথে 7টা সঙ্গী থাকতে হবে, এটা জরুরি না, যে কোনো একটা থাকলেই হবে, 7টা একসাথে থাকবে না, কেমন? অর্থাৎ হয় নাউন থাকতে হবে প্রিপোজিশনের পরে, অথবা নাউন ফ্রেজ থাকতে হবে, অথবা নাউন ক্লজ থাকতে হবে, অথবা প্রনাউন থাকতে হবে, অথবা জিরান থাকতে হবে, অথবা জিরান ফ্রেজ থাকতে হবে, অথবা ইনফিনিটিভ ফ্রেজ থাকতে হবে, অথবা কি থাকতে হবে প্রিয় ভাই বোন আমার, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে হবে, অথবা কি থাকতে হবে, ইনফিনিটিভ ফ্রেজ থাকতে হবে। তার মানে এই পৃথিবীতে যত প্রিপোজিশন আছে তারপরে অবশ্যই সঙ্গী থাকতে হবে। কিসের থাকতে হবে, থাকতেই হবে, সঙ্গী থাকতে হবে না, বরং থাকতেই হবে। কিসের থাকতে হবে, এখানে লিখতে হবে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। তার মানে এই 7টার যে কোনো একটা সঙ্গী থাকতে হবে। কোনো একটা ওয়ার্ড যদি প্রিপোজিশন হতে চায়, তারপরে এই 7টার যে কোনো একটা থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। তার মানে হয় নাউন থাকবে, একটু আমার সাথে বলেন, একবার বললেই মনে থাকবে, বলেন নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, জিরান, জিরান ফ্রেজ, জিরান, জিরান ফ্রেজ, তারপরে প্রোনাউন, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন, ইনফিনিটিভ ফ্রেজ। দেখেন 7টা মুখস্থ হয়ে গেছে, 7টা মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে না, 7টা মুখস্থ হয়ে গেছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কোন একটা প্রিপোজিশন যদি প্রিপোজিশন হইতে চায়, এই 7টার যে কোনো একটা থাকতে হবে। নো, কিসের থাকতে হবে, থাকতেই হবে, থাকতেই হবে। সবাই কমেন্টে লিখেন থাকতেই হবে। তার মানে প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা, প্রিপোজিশনের পরে যদি কোনো একটা সঙ্গী না থাকে, ধরেন নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, জিরান নাই, জিরান ফ্রেজ নাই, ইনফিনিটিভ ফ্রেজ নাই, ধরেন কোনো একটাও নাই, কোনো একটাও নাই, কোনো একটাও নাই, তার মানে যখন দেখবেন প্রিপোজিশনের পরে সঙ্গী নাই, মানে এই 7টার কোনো একটাও নাই, তখন আর সেটা প্রিপোজিশন থাকবে না, থাকবে না, থাকবে না, তখন সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। ইয়েস, এই যে সঙ্গী না থাকলে প্রিপোজিশনটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এবার দেখবেন খেলা কাকে বলে, খেলা কাকে বলে। আমি আগেই বলেছি সারা জীবনের একটা শ্রেষ্ঠ ক্লাস পাবে। এই ধরনের ক্লাস জীবনে কোনোদিন করা তো দূরের কথা হয়তো চিন্তাও করেন নাই, আল্লাহর উপর ভরসা করে বলছি, সে মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত করেন, দেখবেন আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে ইংলিশের ব্যাপারে। আরে এতদিন কইয়া ছিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করেন, একটা ক্লাসটা হারা যাবে, শেষ। ওকে ফাইন। তাহলে সঙ্গী না থাকলে, হোক খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, সঙ্গী না থাকলে প্রিপোজিশনটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। এটা হলো 1 নাম্বার লজিক। এবার দেখেন 2 নাম্বার লজিক, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। সবাই সবাই লিখেন, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমরা কয়টা লজিক বললাম প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা, কয়টা লজিক বললাম আমরা, 3টা। কয়টা বললাম,
তিনটা, কয়টা বললাম? তিনটা। সুবর্ণা লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। মেঘলামন লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমএসটি মরিয়ম লিখে দিয়েছেন, রিক্তা সিদ্দিক লিখে দিয়েছেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাই মেনশন করে জানাই দেন আজকের ক্লাসের কথা। আমি আবার বলছি, আজকের এই স্লাইডের জন্য, অর্থাৎ আজকে এই জায়গাটাতে যা দেখতেছেন আমাদের পেট বুঝের ভাই বোনদের টাকা সার্থক, ভর্তির টাকাটা সার্থক, অথবা টাকাটা পোষায় গেছে শুধু এটুকুর জন্য। কেন? এটা দিয়ে আমি শত 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 উদাহরণ দেখাবো আপনাকে, যেটা দিয়ে প্রচুর প্রশ্ন এসেছে পরীক্ষায়, এবং সামনে আবার আমি ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার একটু সামারি করি, খুব খেয়াল করেন। আবার সামারি করি, খেয়াল করে দেখেন। আবার সামারি করি, আমরা আবার চলে আসি, খুব খেয়াল করেন। মনোযোগ প্লিজ, মনোযোগ। আমরা সব মুছে দিলাম। তাহলে প্রথম কথা বললাম আমরা, কোন একটা প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হলো তারপর অবশ্যই 7টা সঙ্গী থাকতে হবে। এক্স্যাক্টলি। 1 নম্বরে নাউন, 2 নম্বর নাউন ফ্রেজ, 3 নম্বর হচ্ছে নাউন ক্লজ, 4 নম্বর হচ্ছে জিরান, আচ্ছা প্রোনাউন, তারপরে 5 নম্বর হচ্ছে জিরান ফ্রেজ, 6 নম্বর জিরান ফ্রেজ, 7 নম্বর হচ্ছে নাউন ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কয়টা সঙ্গী? 7টা সঙ্গী। অর্থাৎ এই 7টার যে কোনো একটা থাকতেই হবে। 7টার ধরেন একটাও নাই, কোনো কারণে নাউনও নাই, নাউন ফ্রেজও নাই, নাউন ক্লজও নাই, প্রোনাউনও নাই, জিরানও নাই, জিরান ফ্রেজও নাই, ইনফিনিটিভ ফ্রেজ একটাও নাই। তার মানে ধরেন সঙ্গী নাই। আর সঙ্গী না থাকলে কোনো একটা প্রিপোজিশন হয়ে যাবে কি ভাইয়া? ইয়েস, সঙ্গী না থাকলে প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়ে যায়। এরপর দেখেন প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। এবং কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কি ভাইয়া? সেটি অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে 3টা লজিক বললাম। তাহলে অ্যাডভার্ব হওয়ার কয়টা লজিক শিখলাম? 3টা। গরম। অ্যাডভার্ব হওয়ার কয়টা লজিক শিখলাম বলেন প্রিয় ভাই বোন আমার? মানিকেরা 3টা, কয়টা শিখলাম? 3টা লজিক যাদের ডান, 3টা লজিক যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 3টা লজিক যাদের ক্লিয়ার হয়ে গেছে, কলিজার মধ্যে ঢুকে গেছে, তারা লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। ছোট্ট 3টা লজিক, শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন এই ছোট্ট 3টা লজিক দিয়ে। আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সঙ্গী মানে কি? এই 7টা জিনিস। প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবার দেখেন আমরা প্রমাণ দেখাবো। এবার খেয়াল করে দেখেন প্রমাণ দেখাবো। এই যে দেখেন প্রমাণ, এই যে প্রমাণ চলে আসছে, আলহামদুলিল্লাহ প্রমাণ চলে আসছে, খুব খেয়াল করে। তাহলে এই যে দেখেন দ্য টাইম ইজ আপ। তাহলে এই আপ শব্দটা জন্মগতভাবে প্রিপোজিশন। আমরা প্রিয় ভাই বোন অনুরোধ করে বলছি, বলেছেন মানিকেরা ভাই মনে করেন, স্যার মনে করেন, অনুরোধ করে একটা কথা বলছি, হুবহু আমার মতো এই লাইনটা বলবেন প্লিজ। আমি এখন যে লাইনটা বলবো হুবহু আমার মতো বলবেন, পারলে কমেন্টে লিখে দেবেন। আমি মন ভরে আপনার জন্য দোয়া করবো, কারণ আপনি উপকৃত হবেন। হুবহু আমার মতো বলবেন। দেখেন আমি কেমনে বলি, খেয়াল করে। তাহলে কাম ইন, তাহলে ইন জন্মগতভাবে প্রিপোজিশন, ওভার জন্মগতভাবে প্রিপোজিশন, অ্যাবভ জন্মগতভাবে প্রিপোজিশন, বিফোর জন্মগতভাবে প্রিপোজিশন। কিন্তু এখানে প্রিপোজিশন না। আবার মনোযোগ প্রিয় ভাই বোন, আবার বলছি। তাহলে আমি কি বললাম? আপ জন্মগতভাবে প্রিপোজিশন, ইন জন্মগতভাবে প্রিপোজিশন, ওভার জন্মগতভাবে প্রিপোজিশন, এবং জন্মগতভাবে প্রিপোজিশন, বিফোর জন্মগতভাবে প্রিপোজিশন। কিন্তু এখানে প্রিপোজিশন না। হুবহু এই স্টাইলে বলবেন, একদম হুবহু লিখে ফেলেন প্লিজ, হুবহু এইভাবে। আমি আমার স্যারকে সুপার কপি করতাম। স্যার যা বলতো, স্যারের মুখের কথা প্রত্যেকটা আমি লিখে ফেলতাম। আমার মন চাইতো আমি স্যারের মতো হবো একদিকে। আমি সাইফোর্সে কোচিং করেছিলাম, ক্যাপিস্টোনে কোচিং করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ মানে আল্লাহ পাককে ঠকার নাই, আমার লাভ হয়েছে। আমি জানি এই কথার গুরুত্ব কতটুকু, আপনারা রাগ করবেন না, শুধু একটু লিখেন। তাহলে এইগুলো এখানে প্রিপোজিশন, জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশন না। কেন? কারণ সঙ্গী নাই, ফুল স্টপ আছে। দেখেন এই যে সঙ্গী নাই, দেখেন এইখানটাতে এই প্রিপোজিশনের পরে কোনো সঙ্গী নাই, নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, জিরান নাই, জিরান ফ্রেজ কিচ্ছু নাই। তাহলে সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সবাই একটু এই কথাটা লিখেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। দেখেন এই যে দেখেন সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। আমি আবার মুছে দিচ্ছি, দেখেন দেখেন এই যে কোনো সঙ্গী নাই, ফুল স্টপ আছে, 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 সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই মানে কি? অর্থাৎ এদের পরে কোনো নাউন নাই, নাউন ফ্রেজ নাই, নাউন ক্লজ নাই, প্রোনাউন নাই, জিরান নাই, জিরান ফ্রেজ নাই, ইনফিনিটিভ ফ্রেজ, কোনো সঙ্গী নাই, কোনো সঙ্গী নাই। তাই সঙ্গী না থাকলেই সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কোনো একটা প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সে কি হয়ে যায়? প্রিয় ভাই বোন, অ্যাডভার্ব হয়ে যায়। সে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কোনো একটা প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকলে সে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই যে শব্দগুলো এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, জন্মগতভাবে প্রিপোজিশন, কিন্তু এখানে কর্মগতভাবে হয়ে গেছে অ্যাডভার্ব। কেন? লজিক কি? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, 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 সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এই দুইটা লাইন সবাই লিখে দেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সবাই লিখে দেন।
তাহলে কোন একটা প্রিপোজিশন পরে সঙ্গী না থাকলে কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডভার্ব হয়ে যায়। এবার দেখেন আরো মজা দেখাই। তাহলে আমরা দেখলাম সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায়, তারপরে ফুল স্টপ থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এবার 3 নাম্বার লজিকটা প্রমাণ দিব, এটারও প্রমাণ দিব। দেখেন আমি যদি বলি দ্য হেভেন্স আর অ্যাবোভ, এর অর্থ হচ্ছে স্বর্গ উপরে। স্বর্গ উপরে এর অর্থ কি ভাই? স্বর্গ উপরে। এবার আমি যদি প্রশ্ন করি প্রিয় ভাই বোন আমার, স্বর্গ কোথায়? উপরে। স্বর্গ কোথায়? উপরে বা অ্যাবোভ। স্বর্গ কোথায়? উপরে বা অ্যাবোভ। স্বর্গ কোথায়? উপরে বা অ্যাবোভ। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়? 3টা লজিক প্রমাণিত। যাদের কাছে 3টা লজিক প্রমাণিত তারা আবার লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। 3টা লজিক আমরা প্রমাণ দিয়ে দেখাই দিলাম। 3টা লজিক প্রমাণিত কিনা প্লিজ দ্রুত। 3টা লজিক যার যার কাছে প্রমাণিত কমেন্টে লিখে দেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, আই হ্যাভ সিন ইউ বিফোর, এর অর্থ হচ্ছে আমি তোমাকে আগে দেখেছি। এবার প্রিয় ভাই বোন আমার, আমি যদি প্রশ্ন করি কখন দেখেছি? আগে। কখন দেখেছি? আগে। কখন দেখেছি? বিফোর বা আগে। কখন দেখেছি? আগে। কখন দেখেছি? আগে। তাহলে আমরা দেখলাম যে কোথায় দিয়ে প্রশ্ন করলে, কখন দিয়ে প্রশ্ন করলে, কেন দিয়ে প্রশ্ন করলে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। তাহলে 3টা লজিক প্রমাণিত হলে কমেন্ট লিখেন 3 কে আলহামদুলিল্লাহ, দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত এই তো 3টা প্রমাণিত। গুড 3টা লজিক প্রমাণিত হলে 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। বলছিলাম সেরা ক্লাস পাবেন। এবার সত্যি করে একটু মন থেকে বলেন, জীবনে এই জিনিসগুলো প্রথমবার জানলাম কে কে? তারা লিখেন কমেন্টে ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। যে স্যার আজকের এই ক্লাসের আগে সারা জীবন আমি আপ, ইন, ওভার, অ্যাবভ দেখলেই বলতাম প্রিপোজিশন, কিন্তু আজকে বুঝতে পারলাম যে এরা প্রিপোজিশন না। এবার বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা প্রিয় ভাই বোন আমার। জীবনে সেরা ক্লাস পাচ্ছেন তো? এখনো ক্লাস শুরু হয় নাই আমাদের, আর 5 মিনিট পর শুরু হবে। আর 5 মিনিট পরে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন আমার। তাহলে আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, স্যার এগুলো জন্মগতভাবে প্রিপোজিশন। প্রথম লাইনটা কি বলবেন দেখেন, স্যার এগুলো জন্মগতভাবে সবগুলো প্রিপোজিশন কিন্তু এখানে প্রিপোজিশন না। এগুলো জন্মগতভাবে সবগুলো প্রিপোজিশন কিন্তু এখানে প্রিপোজিশন না। কেন? মানে লজিকটা সহ বলবেন। স্যার সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। অথবা কোথায় বা কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এই 3টা লজিকের কারণে এগুলো অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব হয়ে গেছে। এই 3টা লজিকের কারণে এগুলো কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। এবার দেখেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনি কি আনসার করবেন? খুব খেয়াল করেন। পরীক্ষায় যখন প্রশ্ন আসলো যে বিফোর শব্দটা অথবা এগুলো কি আপনি কি আনসার করবেন বলেন? এবার বলেন প্রিপোজিশন, অ্যাডভার্ব। দ্রুত বলেন কি আনসার করবেন, একটু দ্রুত বলতে হবে প্লিজ। আজকের ক্লাসে যারা চলে আসছেন সেটা ইচ্ছাই হোক আর ভুলে হোক, ভাই হিসেবে অনুরোধ করছি শেষ না করে যায়েন না। সারা জীবনের সেরা ক্লাস হবে ইনশাআল্লাহ, শেষ না করে যায়েন না। এটা আমার ভাই হিসেবে অনুরোধ, অথবা স্যার হিসেবে যা মনে করেন অনুরোধ করলাম। গেছেন মানে ঠকে গেছেন। আজকের ক্লাসে শেষ না করে যায়েন না। এমন কিছু শিখতে পারবেন যেটা হয়তো আগে জানতেন না। গুড। আমাদের বিকালি ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, শিরিন আপু মনি ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, আমেনা খাতুন থ্যাংক ইউ সো মাচ, রনি ভাই ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে বললাম না অনেক কিছু রাখছি, এখন মাত্র শুরু করে নিই, আর 5 মিনিট পরে ক্লাস শুরু হবে। গুড। এই তো ফার্স্ট টাইম মেঘলামুন ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা পারবো ইনশাআল্লাহ কলেজের মানিকেরা। এই জন্য বললাম যে ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, আর শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে। এবার দ্রুত আনসার করেন। হ্যাঁ এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদিও প্রথমে সবাই ধুমাইয়া আনসার করছেন প্রিপোজিশন, কারণ তখন আপনারা ছিলেন ঘুমাইয়া, আনসার করছেন ধুমাইয়া। তখন ছিলেন কি? ঘুমাইয়া, আনসার করছেন ধুমাইয়া। স্যার প্রিপোজিশন। কিন্তু এখন দেখেন সবাই আনসার করতেছে স্যার অ্যাডভার্ব হবে। কেন? কারণ আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোনরা লজিকটা জেনে গেছে যে স্যার এটা জন্মগতভাবে প্রিপোজিশন কিন্তু এখানে প্রিপোজিশন না। কেন? সঙ্গী নাই, ফুল স্টপ আছে, এই জন্য কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আনসার হবে অবশ্যই অ্যাডভার্ব। অথচ পরীক্ষায় 90% পোলাপান, মানে 99% পোলাপান আনসার করে প্রিপোজিশন। তাহলে আমরা কি আর ভুল করবো বলেন প্রিয় ভাই বোন, কলেজের মানিকেরা? আর কি ভুল করবো বলেন? এই জন্য এত চিল্লাচিল্লি করি যে ভাই আমাদেরকে পেইড ব্যাচে আপনারা সবাই ভর্তি হয়ে যান, কারণ এমন কিছু শিখতে পারবেন যেটা ওই যে আপনি কি বলবো 1500 টাকা 2000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে ভর্তি হন, এই টাকা এক ক্লাসে পোষা যাবে ইনশাল্লাহ, এক ক্লাসে পোষা যাবে ইনশাল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, যদি প্রশ্নে অপশনে অ্যাডভার্ব নাই, হ্যাঁ আমরা এটা মুছে দিলাম, কেমন? এটা আমরা মুছে দিলাম, অ্যাডভার্ব নাই। হ্যাঁ ধরেন এখানে অ্যাডজেক্টিভ আছে বা অন্য একটা অপশন আছে। হ্যাঁ এবার আনসার কি করবেন বলেন? এবার আনসার কি করবেন? সো ভাই আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, এই প্রিপোজিশন হচ্ছে জন্ম। হ্যাঁ প্রিপোজিশন হচ্ছে জন্ম, প্রিপোজিশন হচ্ছে ভাইয়া জন্ম।
আর এই যে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি ভাইয়া? কর্ম। এটা কি ভাইয়া? কর্ম। তো জন্ম কর্ম দুইটাই অপশনে থাকলে অবশ্যই কর্ম কর্ম কর্ম। কিন্তু কোনো কারণে যদি কর্ম না থাকে, কোনো কারণে যদি অপশনে কর্ম না থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আনসার করতে হবে জন্ম জন্ম জন্ম। এই জন্য মনে রাখবেন, জন্ম পরিচয় বলা যাবে না, জন্ম পরিচয় বলা যাবে না। যদিও জন্মের থেকে কর্ম বড়, কিন্তু জন্ম পরিচয় আপনাকে মনে রাখতে হবে, না হলে মানুষ আপনাকে অমানুষ বলবে। জন্ম পরিচয় যারা বলে যায় তারা মানুষ না, তারা কি? অমানুষ। ভাই আমার কথা ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলতে হবে। এবার বলেন, আর জীবনে ভুল হবে? আলহামদুলিল্লাহ। একটু বলেন বলেন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাল্লাহ? ভাই যে এতক্ষণ ধরে বলছিলাম যে জীবনের শ্রেষ্ঠ ক্লাস পাবেন, সেরা ক্লাস পাবেন, অন্তত একটা সেরা ক্লাস হবে, বলেন হচ্ছে হচ্ছে হচ্ছে? পচা ক্লাস হচ্ছে, তাই না? ভালো লাগতেছে না ক্লাস? মজা তাই। থ্যাংক ইউ সো মাচ। রিক্তা আপনি অনেক ধন্যবাদ, মুসলিম কন্যাকে অনেক ধন্যবাদ, গজ রোখানাকে অনেক ধন্যবাদ, শারমিনকে অনেক ধন্যবাদ। এই যে এতক্ষণ ধরে এই জিনিসগুলো শিখলাম, এখন আমি আপনাদেরকে মূল জায়গাটাতে নিয়ে যাবো। দেখবেন পানির মতো লাগবে ক্লাসটা। আলহামদুলিল্লাহ বলেন, পানির মতো লাগবে ক্লাসটা। ওকে ফাইন। তাহলে এই জিনিসগুলো আমাদের শেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আশা করি হুবহু আমার মতো কপি করেছেন। এবার দেখেন আমরা একটু সামনে চলে যাই, ভালো লাগবে। এবার দেখেন প্রিয় ভাই বোনেরা, এখান থেকে প্রশ্ন আসছে 46তম বিসিএস এ। তাহলে আমাদের সবচেয়ে লেটেস্ট বিসিএস কোনটা বলেন? সবচেয়ে লেটেস্ট বিসিএস হচ্ছে 46তম বিসিএস। সেখানে চলে আসছে। তার মানে আজকের যে টপিকটা আমরা পড়াচ্ছি, এখান থেকে বিসিএস এ প্রচুর প্রশ্ন আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং সব জায়গায় আসে। তার মানে আজকের ক্লাস সবার জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20তম গ্রেডের জন্য, ভার্সিটি মেডিকেল নার্সিং সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আজকের ক্লাস সবার জন্য, সবার জন্য, সবার জন্য। ভাই আজকের ক্লাস শেষ পর্যন্ত করবেন কে কে? জাদু আছে, জাদু আজকের ক্লাসে জাদু আছে। শেষ পর্যন্ত করবেন কে কে বলেন? গুড। জি স্যার, আমি শেষ পর্যন্ত করবো, শেষ পর্যন্ত করবো। আমাকে ওয়াদা দেন যে শেষ পর্যন্ত ক্লাস করবো। জ্বর আসলে, তুফান আসলে, ভূমিকম্প আসলে ক্লাস থেকে যাবো না, তাইলে জীবনে সফল হতে পারবে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকারা, কয়েকটা ভাইবোন কেমন প্রশ্ন বানায়। বলা হচ্ছে এখানে কোন ওয়ার্ডে প্রিপোজিশন, লাইক শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখেন, জাস্ট একটু বুদ্ধি খাটাবেন, পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করেন কোন জায়গায় এই লাইক শব্দটা কি ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন হয়েছে। তা আমরা একটু আগে শিখছিলাম প্রিপোজিশন হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে তারপরে সঙ্গী থাকতে হবে। ওই যে 7টা, মনে আসলে ওই যে 7টা সঙ্গী, 7টার যে কোনো একটা থাকতে হবে। এবার খেয়াল করে দেখেন, এই যে লাইক, এই লাইকের পরে 7টার যে কোনো একটা সঙ্গী নাই। খেয়াল করে দেখেন, খুব মনোযোগ, ভালো লাগবে। এবার দেখেন এই যে লাইক, এই যে লাইক, এই যে লাইক, এই লাইক অর্থ হচ্ছে পছন্দ করা। লাইক অর্থ আমি এখানে লিখলাম পছন্দ করা। লাইক অর্থ কি ভাইয়া? এখানে লাইক অর্থ পছন্দ করা। আর কোনো কিছু করা মানেই ভার, কোনো কিছু করা মানেই ভার। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, ভালোবাসা করা। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসা করি। কি পচা কথা যা। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে গেছে? লাইক হয়ে গেছে এখানে ভার। এবার দেখেন, হি হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, তাহলে সাবজেক্ট প্লাস ভার মিলে একটা ক্লজ হয় অথবা বাক্য হয়। আবার দেখেন ফাদার, ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে একটা ভার। তাহলে সাবজেক্ট প্লাস ভার মিলে কি হয়? হিজ ফাদার। তাহলে সাবজেক্ট প্লাস ভার মিলে একটা ক্লজ হয় বা বাক্য হয়। এবার দেখেন এই বাক্যটাকে এবং এই বাক্যটাকে, দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে লাইক। আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কার? কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। যেহেতু দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে, তাই এটা হয়ে গেল কনজাংশন। হি লাভ, সে এমন ভাবে হাসে, লাইক হিজ ফাদার ডাজ, যেভাবে তার বাবা হাসে। তার মানে সে তার বাবার মতোই হাসে। তাহলে এখানে কনজাংশন, এখানে ভার। এবার দেখেন বলতেছে লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি টু স্টার্ট এ বিজনেস। এবার দেখেন পিপল হচ্ছে নাউন, আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতে পারে একমাত্র কি ভাই? অ্যাডজেক্টিভ। তাহলে এই যে নাউন, নাউনের আগে বসছে লাইক মাইন্ডেড, এই জন্য এখানে লাইক হয়ে গেছে কি ভাই? অ্যাডজেক্টিভ। এবং এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। দুইটা হাইফেন, মানে একটা হাইফেন দ্বারা যখন দুইটা ওয়ার্ড যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন ওই অ্যাডজেক্টিভের নাম হয়ে যায় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন দ্বারা যুক্ত হলে তার নাম হয়ে যায় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। যাই হোক, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা কনজাংশন হয়ে গেছে, এখানে লাইক ভার্ব হয়ে গেছে। তাহলে এখানে কি? এখানে কি? তাহলে এখানে অটো প্রিপোজিশন। প্রিপোজিশন হইলেও প্রিপোজিশন, প্রিপোজিশন না হইলেও প্রিপোজিশন। মজার ব্যাপার হচ্ছে এখানে আসলেই প্রিপোজিশন, আসলেই প্রিপোজিশন, আসলেই প্রিপোজিশন। তাহলে ভুল অপশনগুলো যখন আপনি লজিক দিয়ে দিয়ে বের করে ফেলবেন, তখন যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। এবং আমরা দেখি সত্যি সত্যি এটা প্রিপোজিশন কিনা আমরা একটু দেখি। দেখেন, আমরা বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশন হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই 7টার যে কোনো একটা থাকবে, সেখানে আর্টিকেল আর নাউন আছে।
এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, নাউন ফ্রেজ আছে, এই জন্য লাইক হয়ে গেল এখানে প্রিপজিশন। তাই বুঝছি কিনা বলেন? এই পর্যন্ত কার কার ক্লিয়ার? এইটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিব এ কে। এইটুকু ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার, ভুলেও কেউ লিখবেন না একে মানে স্যার আকলিমা খাতুন, আকলিমা খাতুন ইষ্টু বান্দর পোলা বাঞ্জা, খালি মেয়ে মাথায় ঘুরে, খালি মাথায় মেয়ে ঘুরে। গুড গুড, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ, দ্রুত। ভাই বোন মানিকারা দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে প্লিজ প্লিজ, দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে। এই পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেবো এই কে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেবো এই কে আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেবো কি এ কে আলহামদুলিল্লাহ। এ কে এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন আলহামদুলিল্লাহ। বাঁশের কঞ্চি অর্ডার করতে আসলো কি রে? বাঁশটা সেগুলো করতে আসে, পাট ক্ষেত, বাঁশ ক্ষেত, এগুলো করতে আসে। হ্যাঁ এ করে দিয়েছি, ব্লক করে দিয়েছি। এই বেয়াদবগুলো কোথা থেকে যে আসে আপনার কি মনে হয় কম গবেষণা করে এই ক্লাসটা নেওয়া হচ্ছে? হ্যাঁ বলেন। ওকে ওকে ক্লিয়ার, এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শারমিন সুলতানা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সুবর্ণা পপি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপনারা একটা কাজ করবেন, বাংলাদেশের সবচেয়ে ভালো বই মনে করা হয় মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইটাকে, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইটা দেখবেন, তাহলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। নজরুল ইসলাম এইটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড। ফিরোজ ভাই ক্লিয়ার, আকন ক্লিয়ার, রুহুল ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। এবার দেখেন আমি বানাইছি না পরীক্ষা হয়েছে? এই মনোযোগ, আমি বানাইছি না পরীক্ষা হয়েছে? হ্যাঁ এগুলো পরীক্ষা বহুতবার হয়, আবার এবং ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে এবং অনেক কিছু শিখতে হবে। দেখেন আমি বানাইছি না তো 46 বেশি আছে, দুইটা প্রশ্ন চলে আসছে এখান থেকে। 47 মতো আসবে, 49 আসবে, 48 আসবে, আবার আসবে ইনশাআল্লাহ। দেখছেন? হ্যাঁ আমি মুখ দিয়ে বললে আপনারা হয়তো বিশ্বাস করতেন, এই জন্য আমি একটু প্রমাণ সহ পড়াইতে ভালোবাসি, বুঝেন নাই? আমি মুখ দিয়ে যদি বলতাম এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে, আপনারা বলতেন এগুলো থেকে আসবে নাকি? এই জন্য আমি মুখে বলি না, প্রমাণ সহ রেখে দিয়েছি। প্রমাণ সহ কি ভাইয়া রেখে দিয়েছি, প্রমাণ সহ। দেখেন 46 বিশেষে আসছে। এবার দেখেন কি মজার একটা প্রশ্ন এবং কি ভয়ঙ্কর একটা প্রশ্ন, খেয়াল করেন। বলা হচ্ছে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, ফলোইং দ্য ইনসিডেন্ট। এখানে বলতেছে যে আন্ডারলাইন ওয়ার্ড, এটার নিচে আন্ডারলাইন দেওয়া উচিত ছিল, যাই হোক। এখানে বলা হচ্ছে এই যে ফলোইং শব্দটা বা আন্ডারলাইন ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ? 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 খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। হ্যাঁ এবার দেখেন, এবার খেয়াল করে দেখেন, এই যে এইটা দা, এটা হচ্ছে ভাই আর্টিকেল, আর এই যে ইনসিডেন্ট এটা হচ্ছে ভাই নাউন। আর আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে। এই জন্য এটা হয়ে গেছে কি ভাই প্রিপজিশন, 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 প্রিপজিশন। এইখানে দেখেন আপনাদের জীবনের সেরা একটা জিনিস শেখাবো আলহামদুলিল্লাহ, খুব খেয়াল করেন। এই যে আমরা বললাম এটা আর্টিকেল, এটা নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয় এবং তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে এটা হয়ে যাবে প্রিপজিশন। এবার দেখেন ভালো লাগবে। হ্যাঁ খেয়াল করেন, যদিও আমি প্রথমে বললাম এটা প্রিপজিশন, যদিও আমি প্রথমে বললাম এটা প্রিপজিশন, পরক্ষণে আমি বলবো এমন কোনো প্রিপজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। হুবহু এভাবে মনে রাখার ট্রাই করেন, আপনি আপনার শিক্ষার্থীকে এভাবে পড়াবেন ইনশাআল্লাহ, সে আপনাকে কলিজাটা দিয়ে ভালোভাবে। খুব খেয়াল করেন, তাহলে যদিও আমি প্রথমত বললাম এটা প্রিপজিশন, পরক্ষণে আমি বললাম এমন কোনো প্রিপজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো প্রিপজিশনের সাথে সাধারণত আইএনজি থাকে না, থাকে না, থাকে না। আমরা কি বলতে পারি ইনিং, অনিং, বিফোরিং, আফটারিং, সিনসিং, ওই এমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না। আমরা কি বলতে পারি ইনিং, অনিং, অ্যাটিং, বিফোরিং, আফটারিং, সিনসিং, এমন আসলে বলা যায় না। তার মানে হ্যাঁ আমি বলছি না যে এটা প্রিপজিশন না, যেহেতু সঙ্গী আছে, যেহেতু সঙ্গী আছে, যেহেতু সঙ্গী আছে, যেহেতু সঙ্গী আছে, এটা অবশ্যই প্রিপজিশন। লিখেন, সবাই লিখেন, এটা অবশ্যই প্রিপজিশন, অবশ্যই প্রিপজিশন। যেহেতু সঙ্গী আছে এটা অবশ্যই কি প্রিয় ভাই বোন আমার প্রিপজিশন। কিন্তু কিন্তু এটা রিয়েল প্রিপজিশন না, এটা রিয়েল প্রিপজিশন না প্রিয় ভাই বোন আমার কলেজের প্রামাণিকেরা, এটা রিয়েল প্রিপজিশন না, এটা রিয়েল প্রিপজিশন না। কারণ পৃথিবীর কোনো রিয়েল প্রিপজিশনের সাথে আইনজি থাকে না, পৃথিবীর কোনো রিয়েল প্রিপজিশনের সাথে সাধারণত আইনজি থাকে না। তাহলে আমি বলছি না যে এটা প্রিপজিশন না। যেহেতু আমাদের রাডারে ধরা পড়ছে এটা অবশ্যই প্রিপজিশন, যেহেতু সঙ্গী আছে এটা অবশ্যই প্রিপজিশন, যেহেতু সঙ্গী আছে এটা অবশ্যই কি ভাইয়া অবশ্যই প্রিপজিশন। কিন্তু এটা রিয়েল প্রিপজিশন না, এটা ছিল মূলত একটা ভার্ব ফলো, এটা ছিল মূলত একটা ভার্ব কি ভাইয়া ফলো।
এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর কইরা এর প্রিপোজিশন বানানো হয়েছে, এই জন্য তার নাম হয়ে গেছে পিপ পিপ, মানে পার্টিসিপল প্রিপোজিশন। এই জন্য এর নাম হয়ে গেছে পিপ পিপ বা পার্টিসিপল প্রিপোজিশন। এই জন্য এর নাম হয়ে গেছে পিপ পিপ বা পার্টিসিপল প্রিপোজিশন। মোটামুটি ক্লিয়ার কিনা? বুঝছেন হিসাবটা কেমনে কোত্থেকে কি আসে? জীবনে প্রথমবার যারা পার্টিসিপল প্রিপোজিশন সম্পর্কে জানলাম তারা কমেন্টে লিখি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হুবহু এভাবে মনে রাখবেন। প্রথমত আমি বললাম প্রিয় ভাই বোন আমার, এটা একটা প্রিপোজিশন। কেন? কারণ সঙ্গী আছে, মানে এটা পরে নাউন ফ্রেজ আছে বা সঙ্গী আছে। যেহেতু সঙ্গী আছে, এটা একটা প্রিপোজিশন। পরক্ষণে আমি বলবো এমন কোনো প্রিপোজিশন, মানে এভাবে পড়াবেন, পরক্ষণে বলবো বা বলবেন এটা প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না, প্রিপোজিশন না। কেন? কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে সাধারণত আইনজি থাকে না। এই কথার সপক্ষে তুই একটা উদাহরণ দিবেন। আচ্ছা বলো তো, আমরা কি বলতে পারি অ্যানিং, ইনিং, বিফোরিং, আফটারিং, সিনসিং, এমন কি বলা যায়? না তো, এমন তো বলা যায় না। তার মানে পৃথিবীর কোনো রিয়েল প্রিপোজিশনের সাথে সাধারণত আইনজি থাকে না। তাহলে আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, যেহেতু সঙ্গী আছে, আমাদের রাডারে ধরা পড়ছে, এটা অবশ্যই প্রিপোজিশন, কিন্তু এটা রিয়েল প্রিপোজিশন না। এটা মূলত ছিল একটা ভার্ব ফলো, এই ভার্বের সাথে এসে যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে। আর ভার্বের সাথে এসে যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পিপ পিপ, হাত শয়তান বান্দা যা দুষ্ট বলাবান, তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। তার মানে কেউ কিন্তু ভুলেও বলেন না স্যার জিরান প্রিপোজিশনের একটা উদাহরণ দেন। ও স্যার স্যার গো, জিরান প্রিপোজিশনের একটা উদাহরণ দেন। দুঃখিত প্রিয় মানিকেরা, কলেজের একটা ভাই বোন আমার, জিরান প্রিপোজিশন বলতে কোনো ধারণাই পৃথিবীতে নাই। 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 ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোনো ওয়ার্ড প্রিপোজিশনের কাজ করলে তাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। এই পার্টিসিপল প্রিপোজিশন থেকে বিশেষ প্রশ্ন আসছে 3 বার। কয়বার? 3 বার। এবার মনোযোগ দিয়ে আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, এইটা যে সত্যি প্রিপোজিশন সেটা প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন এই ফলোইং যে সত্যি প্রিপোজিশন, এটা প্রমাণ দিয়ে দিচ্ছি। প্রমাণ দিব? দেখেন এই বাক্যের অর্থ হচ্ছে তিনি ঘটনাটির পর মারা যান। খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে। ভাই হিসেবে একটা অনুরোধ আবার করব, যারা ক্লাসে চলে আসছেন, ভুল করে যদি চলে এসে থাকেন, প্রিয় মানিকেরা, কলিত টুকরা ভাই বোন, ক্লাসটা যদি নাও বোঝেন শেষ না করে যায় না, অনুরোধ করছি। আমি আবার বলছি, ক্লাসে যদি আজকের ক্লাসে যদি কেউ চলে আসেন, সেটা যদি ভুল করেও চলে আসেন, তবে ক্লাসে শেষ না করে যায় না প্লিজ। প্রিয় মানিকেরা, কলিতা টুকরা ভাই বোন, আজকের ক্লাসে কেউ যদি চলে আসেন এবং সেটা যদি ভুল করে চলে আসেন, যে আপনি ইচ্ছা করে আজকের ক্লাসে আসেন না, ভুলে চলে আসছেন, ভুলে আপনি রিলস দেখতে দেখতে বা স্ক্রল করতে করতে সামনে ক্লাসটা চলে আসছে, আমি অনুরোধ করবো ক্লাসে শেষ না করে যায় না। এমন কিছু শিখবেন ইনশাল্লাহ যেটা অন্য মানে সারা জীবন চিন্তাও করেন নাই হয়তো। এই জন্য ভাই হিসেবে অনুরোধ করছি, ভাইয়ের কথাটা রাখেন, জিতবেন ইনশাল্লাহ। যান, আল্লাহর উপর ভরসা করে বলছি, ইনশাল্লাহ জিতবেন। আজকের ক্লাস শেষ পর্যন্ত করলে জিতবেন ইনশাল্লাহ। যান, জিতবেন ইনশাল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় মানিকেরা, বাক্যের অর্থ হচ্ছে তিনি ঘটনাটির পর মারা যান। হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। তিনি ঘটনাটির পর মারা যান। পর মানে কি প্রিয় ভাই বোন আমার? পর মানে হচ্ছে ভাই আফটার। পর মানে কি ভাইয়া? আফটার। তাহলে এখানে ফলোইং অর্থ দিচ্ছে আসলে আফটারের। ফলোইং কার অর্থ দিচ্ছে প্রিয় মানিকেরা? আফটারের। আমরা চাইলেই বলতে পারি হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট। হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, মানে তিনি ঘটনাটির পর মারা যান। আর আফটার একটা কি প্রিয় ভাই বোন আমার? প্রিপোজিশন। তাহলে এখানে ফলোইং কাজ করতেছে কি হিসেবে? আফটার হিসেবে। এবার বলেন এই যে ফলোইং প্রিপোজিশন, এটা প্রমাণিত কিনা? প্রমাণিত হলে লিখেন, কমেন্টে পি লিখেন যে স্যার এবার প্রমাণিত, আলহামদুলিল্লাহ। এবার প্রমাণিত, আলহামদুলিল্লাহ। এবার প্রমাণিত। এবার কি ক্লিয়ার হয়েছে? এবার খেয়াল করে দেখেন, এই সেম প্রশ্ন আবার বিসিএসে আসছে। এই দেখেন 39তম বিসিএসে আসছে সেম প্রশ্ন। খুব খেয়াল করেন, বলা হচ্ছে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। ফলোইং দ্য ওয়েডিং। এবার এখানে বলা হচ্ছে প্রিয় মানিকেরা, এই ফলোইং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা আবার খেয়াল করে দেখেন, আমরা আবার লজিক খাটাবো, বুদ্ধি খাটাবো, খেয়াল করে দেখেন। এবার দেখেন প্রিয় মানিকেরা, দা হচ্ছে এখানে কি ভাইয়া? আর্টিকেল। ওয়েডিং হচ্ছে কি ভাইয়া? নাউন। দা হচ্ছে আর্টিকেল, ওয়েডিং হচ্ছে কি ভাইয়া? নাউন। আর আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়? একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে কি, এই ফলোইং এর পরে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে ফলোইং কি হয়ে গেছে? প্রিপোজিশন। 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 প্রমাণিত? প্রমাণিত? প্রমাণিত হইলে কমেন্টে কি লিখে দিব? প্রি লিখে দিব প্রিয় ভাই বোন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ। বলছিলাম সেরা ক্লাস পাবেন জীবনের,
এখনো আমরা ক্লাস শুরু করতে পারি নাই, দুঃখিত, একটু পরে শুরু হবে। এখনো যারা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। আর ক্লাসটা শেয়ার করে না রাখলে হারাই যাবে, আর কোনোদিন খুঁজে পাবেন না, আর কোনোদিন খুঁজে পাবেন না। ওকে ভাই, তাহলে এবার খেয়াল করে দেখেন, এখানেও ফলোইং কার অর্থ দিচ্ছে বলেন? আফটার অর্থ দিচ্ছে, আফটারের অর্থ দিচ্ছে, এবং আফটার অর্থ পরে, ফলোইং অর্থ পরে। বলা হচ্ছে দেয়ার অফ দ্য স্মল রিসেপশন, ছোট্ট একটা রিসেপশন ছিল ওয়েডিং এর পরে, ওয়েডিং এর পরে। সেম এবার খেয়াল করে দেখেন, তাহলে এটাও কি হয়ে গেছে? এটা হয়ে গেছে পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। কেন? কারণ এই যে ফলোইং, এটা ছিল মূলত একটা ভার্ব ফলো, এটার সাথে আইনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে, আর জোর করে প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পিপ পিপ, মানে পার্টিসিপল প্রিপোজিশন। তাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। এই জন্য বলি যে আপনারা আমাদের পেট বেচে ভর্তি হয়ে যান, সারা জীবনে সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। এত এত চিল্লাচিল্লি করি, তাও তো মানে বোঝেন না পেট বেচ মানে কি জিনিস। পেট বেচে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ানো হয়, আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার দেখেন আবার 41তম বিসিএস সেম প্রশ্ন আসছে, অদ্ভুত ব্যাপার। 41তম বিসিএসও পার্টিসিপল প্রিপোজিশন থেকে প্রশ্ন আসছে। বলা হচ্ছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। তো বলা হচ্ছে রিগার্ডিং এখানে কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করে দেখেন, এই যে ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ক হচ্ছে ভাইয়া নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে এখানে কি আছে? সঙ্গী আছে। নাউন ফ্রেজ কি আছে? সঙ্গী আছে। আর সঙ্গী থাকলে এটা কি হয়ে যায় প্রিয় ভাই বোন? প্রিপোজিশন। সঙ্গী থাকলে কি হয়ে যায়? প্রিপোজিশন। সঙ্গী থাকলে কি হয়ে যায়? প্রিপোজিশন। সঙ্গী থাকলে কি হয়ে যায়? প্রিপোজিশন। তাহলে আমি আবার বলছি, যদিও প্রথমত আমরা এটাকে প্রিপোজিশন বললাম, পরক্ষণে বলবো এমন কোনো প্রিপোজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি? অনিং, ইনিং, বিফোরিং, আফটারিং, সিন্সিং? না, এমন তো বলা যায় না। তার মানে এটা কি ছিল প্রিয় ভাই বোন? কলেজের টুকরা অনেক, এটা একটা ভার্ব ছিল রিগার্ড, এটা একটা ভার্ব ছিল রিগার্ড প্রিয় ভাই বোন আমার, এটা একটা ভার্ব ছিল রিগার্ড, এটা একটা ভার্ব ছিল রিগার্ড। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে। এটা তো প্রিপোজিশন হইতে চাই নাই, এটাকে জোর করে বানাইছে, এই জন্য এটা নাম হয়ে গেছে পিপ পিপ। তাহলে কোন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রিপোজিশন বানানো হইলে তার নাম হয়ে যায় পার্টিসিপল। একটা দুইটা না, 3টা প্রশ্ন আসছে বিসিএস। যাই হোক, পার্টিসিপল প্রিপোজিশন ক্লিয়ার কিনা কমেন্টে লিখেন পিপ পিপ, যে স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, আর জীবনে ভুল হবে না। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা প্রিয় ভাই বোন, করে দেখো মানিকেরা, ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা। আল্লাহ, ক্লাস স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা ক্লাস শেষ করে দিব। স্টুডেন্ট কমে গেলে কিন্তু আমার আবার একটা খারাপ অভ্যাস, ক্লাস শেষ করে দিই। আপনারা আরেকবার একটু শেয়ার টেয়ার করে দেন, আরেকবার একটু মেনশন করে সবাইকে জানাই দেন, লাগলে জোর করে আজকের ক্লাসে নিয়ে আসেন আর বলেন টিপ টিপ, ঠিক আছে? এই যে পোলাপানগুলো কি বান্দর দুষ্টু দেখছেন, সবাই লিখতেছে টিপ টিপ। যাই হোক, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা আজকের ক্লাস শুরু করে দিলাম। তো আজকের ক্লাসের মূল তাৎপর্য হচ্ছে এটা ইংরেজি গ্রামারের সবচেয়ে ভয়ঙ্কর টপিকগুলোর একটা, সবচেয়ে ভয়ঙ্কর টপিকগুলোর একটা। কেন? কারণ একই ওয়ার্ড কখনো নাউন হবে, কখনো প্রোনাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব। আপনার চোখ ঝুলু দিয়ে টুলু হয়ে যাবে, একদম আপনাকে কি ধোঁকা দিবে। তো আজকের ক্লাসের পর আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ, আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়। প্রথম কথা, কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়। তার মানে কোনো একটা ওয়ার্ডকে আপনি বলতে পারবেন না যে এটা নাউন মানে নাউন। নো, একটা ওয়ার্ড নাউনও হইতে পারে, ভার্বও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠেলায় পরে অনেক কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কোনো ওয়ার্ডই স্পেসিফিক কোনো পার্টস অফ স্পিচ নয়, বরং বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে একটি ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে, একটি ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে। আমরা প্রথমত একটা ওয়ার্ড নিলাম অ্যাবাভ। এই অ্যাবাভ শব্দটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের একটা জন্ম পরিচয় আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা জন্ম পরিচয় আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা কি আছে প্রিয় ভাই বোন আমার? জন্ম পরিচয় আছে। বুঝতে পেরেছেন? ধরেন আমার জন্ম পরিচয় কি বলেন, কথার কথা দেখেন, আমার জন্ম পরিচয় বা প্রত্যেকের কিন্তু একটা বাই ডিফল্ট জন্ম পরিচয় আছে। ধরেন একই ব্যক্তি, তার অবস্থা অনুযায়ী তার পরিচয়টা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। যেমন আমাদের ইসরাত ইভা, ইসরাত ইভা আমাদের ক্লাসে কি, ক্লাসে সে শিক্ষার্থী বা আমার ছাত্রী বা স্টুডেন্ট, ক্লাসে সে আমার স্টুডেন্ট, কিন্তু বাসায় গেলেও কি সে স্টুডেন্ট না। তো এই ইসরাত ইভা বাড়িতে গেলে কারো মনে করেন যে বোন, কারো মা, কারো খালা, কারো নানি, কারো দাদি, কারো কামের বুয়া, থুক্কু, মানে বুঝছেন না, একই ব্যক্তি কিন্তু অবস্থান অনুযায়ী তার পরিচয়টা ভিন্ন হয়ে যায়। আমাকে আপনারা বলতেছেন সাইদুল স্যার, কিন্তু আমি নানির বাড়িতে গেলে কি সাইদুল স্যার না। তো নানির বাড়িতে বলে গেলে ভাই না এদিকে আয়, আমার মামারা বলে ভাই না এদিকে আয়, দাদার বাড়ি গেলে বলে বাদিজা এদিকে আয়, তাই না বলেন? আমার বোনের বাড়িতে গেলে বলে শালা এদিকে আয়। মানে বুঝতে পেরেছেন, একই ব্যক্তি কিন্তু তার অবস্থান অনুযায়ী পরিচয়টা ভিন্ন হয়ে যায়। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, একই ওয়ার্ড তার অবস্থা অনুযায়ী
তার পরিচয়টা কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। তার পরিচয়টাও কি হয়ে যায় প্রিয় মানিকেরা? ভিন্ন হয়ে যায়। ভিন্ন হয়ে যায়, বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। আমার কথা বোঝা যায়? আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? ওকে ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাবভ শব্দটা জন্মগত হবে বা বাই ডিফল্ট একটা প্রিপোজিশন, তবে একটা প্রিপোজিশন ছাড়া হতে পারে। কি হতে পারে দেখেন? এক নম্বর নাউন হতে পারে। খেয়াল করে দেখেন, প্রিপোজিশন আবার নাউনও হয়, প্রিপোজিশন আবার নাউনও হয়, প্রিপোজিশন আবার কি ভাইয়া? নাউনও হইতে পারে। প্রিপোজিশন কি হইতে পারে? নাউন হইতে পারে। খুব খেয়াল করেন, খুব ভালো লাগবে। দেখেন, বললাম না জীবনের সেরা একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে জীবনের কি হবে? সেরা একটা ক্লাস হবে। সেরা একটা কি হবে? ক্লাস হবে আজকে জীবনের সেরা একটা কি হবে ভাইয়া? ক্লাস হবে আজকে জীবনের সেরা একটা কি হবে? ক্লাস হবে। খুব খেয়াল করে দেখেন, জীবনের সেরা একটা ক্লাস হবে। জীবনের সেরা একটা কি হবে? খুব খেয়াল করেন, ক্লাস হবে। কিভাবে? এই দেখেন, এই যে অ্যাবভ শব্দটা, এটা নাউন হইতে পারে। কেমনে নাউন হয় দেখেন? আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ। এই যে ফ্রম কি? ফ্রম হচ্ছে ভাই একটা প্রিপোজিশন। ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? সাধারণত নাউন হয়ে যায়। সেটা সাধারণত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তার মানে এই ফ্রমের পরে আপনি যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। এইখানটাতে ফ্রমের পরে আপনি যা দেন এই পৃথিবীতে সব কি হয়ে যাবে? নাউন হয়ে, যা দেন সব নাউন হয়ে যাবে। আপনি যদি বলেন ফ্রম অ্যাবভ, অ্যাবভ নাউন হয়ে গেছে। ফ্রম যদি আপনি বলেন ফ্রম ফাদার, ফাদার নাউন। ফ্রম মাদার, মাদার নাউন। ফ্রম ব্রাদার, ব্রাদার নাউন। ফ্রম টেবিল, টেবিল নাউন। ফ্রম ল্যাপটপ, ল্যাপটপ নাউন। যা দেন সব নাউন। তার মানে এই প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হয়ে যায়? নাউন হয়ে যায়। অর্থাৎ যা দেন সব কি হয়ে যাবে? এখানে নাউন হয়ে যাবে। তাহলে এখানে আমরা ব্যাখ্যাটাও রেখে দিয়েছি, এটা নাউন, কারণ প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে তা নিঃসন্দেহে নাউন। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমাদের যারা পেইড বেচে ভর্তি আছে তাদেরকে কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে দিব। আমাদের যারা পেইড বেচে ভর্তি আছে তাদেরকে এই ব্যাখ্যা সহ পিডিএফটা দিয়ে দিব, এবং এটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। আর আমাদের যারা ফুল কোর্সে ভর্তি হবেন, প্রাইমারি নিবন্ধন বা 10 থেকে তাদেরকে আমরা এক্স্যাক্টলি তাদেরকে আমরা হার্ড কপি দিব, একদম হার্ড কপি বাড়িতে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন। এরপর দেখেন প্রিয় মানিকেরা, এটা হয়ে গেল। এবার দেখেন নাউন হইতে পারে। কেন নাউন? প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, এই জন্য কি হয়ে গেছে? নাউন। এবং সেই ব্যাখ্যাটা লেখা আছে এখানে সুন্দর করে, একদম যেভাবে আমি পড়াই, যেমনি আমি পড়াই অমনে হুবহু লেখা আছে। এবার দেখেন এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ হইতে পারে। এই অ্যাবভ শব্দটা অ্যাডজেক্টিভ হইতে পারে। অ্যাবভ শব্দটা কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। কিভাবে হইতে পারে প্রিয় ভাই বোন আমার? এই কথাটা খেয়াল করে দেখেন, যে রিড দ্য অ্যাবভ সেন্টেন্স কেয়ারফুলি। তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সাধারণত নাউন হয়। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে কি হয়? সাধারণত নাউন হয়। একটা ওয়ার্ড থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। আর আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে কি হয়? খুব খেয়াল করেন, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, খুব খেয়াল করেন, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়, একদম শেষটা কি হয়? নাউন হয়। এটা আমরা কিন্তু অনেকবার পড়িয়েছি, এটা অনেকবার কি পড়িয়েছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি নাউন, তিনটা ওয়ার্ড থাকলে সাধারণত প্রথমটা অ্যাডভার্ব হয়, পরেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। এবার খেয়াল করে দেখেন, এইখানে মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, এখানে আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড আছে? এই যে আর্টিকেল, কয়টা ওয়ার্ড আছে? এই যে দেখেন, এই যে আর্টিকেল পরে এই যে প্রথম একটা ওয়ার্ড, দ্বিতীয় একটা ওয়ার্ড, খুব খেয়াল করে দেখেন। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আমার সাথে সাথে একটু সবাই বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে এবং সারা জীবনের সম্বোধন হবে। সবাই বলেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। খুব খেয়াল করবেন, এইখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, প্রাইমারি বা বিসিএস বা নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড, ভার্সিটি মেডিকেল নার্সিং, যে কোনো একটা জায়গায় দেখবেন যে প্রশ্ন চলে আসছে। এই জন্য আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করে যাবেন, সারা জীবনের সম্পদ হবে, আর না হয় অনেক কিছু মিস করে ফেলবেন। বুঝতে পেরেছেন প্রিয় কলেজের টুকরা ভাই বোন আমার? তাহলে কি বললাম আমরা, একটু মনোযোগ। তাহলে দেখেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, সবাই বারবার বলেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে জন্মগতভাবে অ্যাবভ প্রিপোজিশন হলেও এখানে সে প্রিপোজিশন না, কি হয়ে গেছে? এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন অ্যাডজেক্টিভ? এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর এই যে কেয়ারফুলি শব্দটা কোন ওয়ার্ডের শেষে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়, তাহলে এটা স্পষ্ট অ্যাডভার্ব, এই জন্য এটাকে ধরা যাবে না। খুব খেয়াল করেন, এগুলো কিন্তু বোঝার বিষয়। অনেকে বলে, স্যার আপনি বললেন স্যার এখানে দুইটা ওয়ার্ড, কিন্তু এখানে তো তিনটা ওয়ার্ড আছে। এই জিনিসটা বোঝার জন্য আপনার ওই রকম বিচক্ষণতা থাকতে হবে, আর এটা একদিনে তৈরি হবে না, পড়াশোনা করতে করতে তৈরি হবে। তাহলে যেটা মনে রাখবেন, অগুছালো জিনিসকে যে গুছায় তাকে কি বলে? স্মার্ট বলে। গুছালো জিনিসকে যে মানে কোনো একটা জিনিস গুছানো, তাকে যদি অগুছালো করে বা পরিষ্কার জিনিসকে যদি খোলা করে, মানুষ তাকে কি বলবে? আনস্মার্ট। কিন্তু স্মার্ট আপনি তখনই হবেন যখন আপনি অগুছালো জিনিসকে গুছাবেন, অপরিষ্কার জিনিসকে পরিষ্কার করবেন। ঠিক সেম, এটা স্পষ্ট অ্যাডভার্ব, স্পষ্ট অ্যাডভার্ব, স্পষ্ট অ্যাডভার্ব। এখন এটাকে যদি আপনি ঘোলা করেন, এটা কি ঠিক হবে বলেন? না তো, এটা স্পষ্ট অ্যাডভার্ব, সেটা ধরাই যাবে না, শেষ, এটা স্পষ্ট অ্যাডভার্ব, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? আর্টিকেলের পরে একটা, দুইটা, তার মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এখানে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে প্রিয় ভাই বোন? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ক্লিয়ার ইনশাআল্লাহ?
ওকে ফাইন, এখানেও কিন্তু ব্যাখ্যাটা লেখা আছে আলহামদুলিল্লাহ, যে আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি বা নাউন, অর্থাৎ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সে এই স্ট্রাকচারটা থাকে, পৃথিবীর বেশিরভাগ সেন্টেন্সে কি থাকে, এই স্ট্রাকচারটা থাকে। প্রচুর আসে এটা পরীক্ষায়, প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসে ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? এরপরে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই আমরা কেউ কমেন্ট না করি, ভাই আমরা যারা ক্লাসে আসছি আমরা কারো ব্যাপারে কখনোই বদনাম করব না। পৃথিবীর সব শিক্ষক সেরা প্রিয় ভাই বোন। শিক্ষকদের সম্মান করতে না পারলে আপনি জীবনে কোনোদিন বড় হইতে পারবেন না। শিক্ষকদের সম্মান না করতে পারলে জীবনে কোনোদিন বড় হইতে পারবেন না। পৃথিবীর সব শিক্ষক সেরা। কেন? পৃথিবীর কোনো শিক্ষক কি চায় যে তার দাম কমুক, তার মান কমুক? সবাই চায় তার দাম বাড়ুক, মান বাড়ুক। যেন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো করানোর চেষ্টা করে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি বাংলাদেশের সবচেয়ে পচা টিচার, বাকি সব টিচাররা হচ্ছে আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুখ। তো শিক্ষককে সম্মান না করলে আপনি জীবনে বড় হইতে পারবেন না। এই জন্য সবাইকে সম্মান করতে হবে। ইংলিশ মজা রফিক স্যার আমাদের মাথার তাজ, আমাদের মাস্টার জাহাঙ্গীর স্যার আমাদের মাথার তাজ, বা আমাদের শাহিনুজ্জামান শাহিদ স্যার আমাদের মাথার তাজ। সকল শিক্ষকরা আমাদের মাথার কি তাজ। সবাইকে সম্মান করতে হবে। সম্মান করতে না পারলে আপনি জীবনে সম্মান পাবেন না, জীবনে কোনোদিন সম্মান পাবেন না। সো এই কথা নিয়ে আমরা একটা ওয়ার্ড বলবো না কমেন্টে, কখনোই কোনো শিক্ষককে খারাপ বলা যাবে। সব শিক্ষক সেরা, সবাই ভালো, সবাই ভালো। সো শিক্ষক নিয়ে যদি কেউ কমেন্ট করেন রাগ করবেন না, আমি বাধ্য হবো তাকে ব্লক করে দিতে। আমি সব বিষয় আপনার মানবো, কিন্তু কোনো শিক্ষক নিয়ে যদি খারাপ মন্তব্য করেন আমি আপনাকে ব্লক দিতে বাধ্য হব। এবং আমার সব জায়গা থেকে, সব গ্রুপ থেকে, আপনি যদি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হন আপনার টাকাটা ব্যাক দিয়ে আমি আপনাকে ব্লক করে দেবো। শিক্ষকদের ব্যাপারে কোনো খারাপ কথা বলা যাবে না। কারণ রাগ করবেন না, আপনি একটা শিক্ষক, সে যেই হোক, বাংলাদেশের যে কোনো শিক্ষক হোক, একটা ওয়ার্ড তো আপনি শিখছেন, বলেন আপনি তাকে খারাপ কীভাবে বলেন? সো আমাকে খারাপ বলতে পারেন, বা আমাকে বলা উচিত হবে না, কারণ আমিও তো চেষ্টা করি, ঠিক আছে না? বা বলতে মন চাইলে শুধু আমারে বলেন, আর কাউকে খারাপ বলবেন না প্লিজ। শুধু আমাকে বলেন, একলা কাউকে বলবেন না প্লিজ। ওকে ফাইন। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই অ্যাবভ শব্দটা হইতে পারে প্রিপোজিশন। কিভাবে? প্রিপোজিশন শুনলে মাথায় কাজ করবে সঙ্গী আছে। প্রিপোজিশন শুনলে মাথায় কাজ করবে কি? সঙ্গী আছে। এবং সত্যি সত্যি দেখেন সঙ্গী আছে। অ্যাবভ দা সিভিল ল, তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয় যায় নাউন ফ্রেজ। তার মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে অ্যাবভ হয়ে গেছে এখানে প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন। কি ভয়ঙ্কর ব্যাপার! খেয়াল করে দেখেন প্রিয় হানিকেরা, একটা ওয়ার্ড খেয়াল করে দেখেন। একটু আগে ছিল নাউন, একটু আগে ছিল অ্যাডজেক্টিভ, এখন অবশেষে আমরা দেখলাম সেটা হয়ে গেছে প্রিপোজিশন। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার খেয়াল করে দেখেন, যখনই দেখবেন কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, খুব খেয়াল করেন, ভালো লাগবে, হ্যাঁ, খুব মনোযোগ প্লিজ। যখনই শুনবেন কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, যখনই শুনবেন কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, যখনই শুনবেন কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, সাথে সাথে আপনার মাথার মধ্যে একটা সিগন্যাল পাঠিয়ে দিবেন, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে। ভাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা? যখনই শুনবেন যে কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, তখনই মাথায় কাজ করবে সঙ্গী নাই, ফুল স্টপ আছে। এবং সত্যি সত্যি দেখেন মিলে গেছে। এই দেখেন সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই। ভাই বুঝছেন কিনা বলেন? ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা প্রিয় ভাই বোন, কোন মানিকেরা প্লিজ একটু বুঝতে পেরেছেন? ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা বলছিলাম। দেখেন একই ওয়ার্ড, একটু আগে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ডট ডট অনেক কিছু হতে পারে। এই জন্য এটা সবচেয়ে ভয়ঙ্কর টপিক। আপনি বুঝতে পারবেন না কখন কি হয়। তো আজকের ক্লাসের পর আপনাকে কোনোদিন কেউ আটকাতে পারবে না, আপনাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না ইনশাআল্লাহ। কোনোদিন কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আজকের ক্লাসের পর কেউ কোনোদিন আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলতে হবে। মোটামুটি ক্লিয়ার কিনা? মোটামুটি ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে দেখেন ব্যাখ্যা সহ লেখা আছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কেন এটা এই হ্যাভেন্স এখানে কেন অ্যাডভার্ব হয়ে গেছে? এ ব্যাখ্যা সহ লেখা আছে। প্রথম কারণ এই যে সঙ্গী নাই, দ্বিতীয় কারণ ফুল স্টপ আছে, কোথাও কখনো কেন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এবার আপনারা একটু ভেবেচিন্তে একটু কমেন্ট করেন, আপনারা প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব বলেন দেখি। এবার বোঝা যাবে কে কে ডট ডট ডট। এই যে আমাদের নিশি সুলতানা প্রিপোজিশন। আল্লাহ ছি, নিশি সুলতানা 7টা সঙ্গী। সঙ্গী তো অনেক রকমের হইতে পারে, হ্যাঁ, তার বান্ধবী হইতে পারে, তার ননদ হইতে পারে। আপনার খারাপ মনে করেন কেন? পোলাবানরা তুষ্টু, সব বান্দর পোলাবান। হ্যাঁ, যাই হোক, তাহলে আপনারা প্রিপোজিশন না অ্যাডভার্ব? শামসুন্নাহার প্রিপোজিশন, গজ ইসরাতিবা প্রিপোজিশন। কি রে ভাই, আপনারা সবাই প্রিপোজিশন? ধর আমি ভাবছিলাম আপনারা এখনো ভালো আছেন। অ্যাডভার্ব সবাই নাকি প্রিপোজিশন? যা দুষ্ট পোলাবান। আচ্ছা যাই হোক, মজা করলাম। ওকে চলেন আমরা সামনে যাই প্রিয় মানিকেরা। এবার দেখেন বিগত বছরে আসা প্রশ্ন দেখেন তো, একটু এখান থেকে পারেন কিনা একটু বলেন। এটা 37তম বিসিএস আসছিল, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে, অর্থাৎ এগুলো সব জায়গায় আসে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, দস্তবিভাগের সকল পরীক্ষা আসে। স্যার আমরা প্রিপোজিশন ছিল
স্যার আমরা প্রিপোজিশন, আল্লাহ সবগুলো মেয়ে প্রিপোজিশন আর ছেলেগুলো অ্যাডভার্ব। গুড, ছেলেরা ভালো। আচ্ছা মুতমাইন্না আমি অ্যাডভার্ব, একটা মেয়ে পেলাম অ্যাডভার্ব। ওকে ফাইন, যাই হোক মজা করলাম, প্রিয় ভাই বোন রাগ করবেন না। দেখেন এই যে ফ্রম, এই যে দেখেন মনে আছে কিনা বলেন তো কোনটা কি হবে? একটু সবাই কমেন্টে বলেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কোনটা কি হবে? তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে মানে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এই যে দেখেন আর অ্যাবভ, এই যে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল, এই যে অ্যাবভ, এটা পরে সঙ্গী আছে, অ্যাবভ দ্য সিভিল ল, এটা হচ্ছে নাউন ফ্রেজ। সঙ্গী থাকলে কি হয়ে গেছে? এটা প্রিপোজিশন। অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই যে অ্যাবভ কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। এই জন্য বললাম যে ভাইয়া আজকের টপিকটা সবচেয়ে ভয়ঙ্কর টপিক, যদি মন দিয়ে ক্লাস করেন অনেক কিছু শিখতে পারবেন। এবার আমাদের পেইড ব্যাচের ভাই বোনরা যারা একটু রাগ করতেছিলেন আমার সাথে, স্যার এটা পড়াইছেন, এবার বুঝছেন? তাহলে ওস্তাদের মাই কি? শেষ রাইতে, ওস্তাদের মাইল শেষ রাইতে। সো আপনাদেরকে এটা পড়াইতে হবে, এই জন্য পড়াইছি, বুঝছেন? এটা লাগবে এই জন্য পড়াইছি, নাইলে পড়াইতাম না। ভাই কি না বুঝে শুনে আপনাদেরকে পড়াইছি বলেন? পেইড ব্যাচের ভাই বোনরা কিন্তু রাগ করতেছিল, তাই না বলেন? ওকে ফাইন, ওকে ফাইন, ওকে আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। তাহলে এই 4টা ক্লিয়ার যাদের তারা কমেন্ট লিখে দেন 4K আলহামদুলিল্লাহ। আশা করি এখান থেকে প্রশ্ন আসা রাখতে পারবে না। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, অ্যাবাউট খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং প্রচুর আসিত একটা ওয়ার্ড, বারবার আসে আবার আসবে। দেখেন তাহলে অ্যাবাউট জন্মগতভাবে কি প্রিয় মানিকেরা? প্রিপোজিশন। তবে এটা প্রিপোজিশন ছাড়াও কি হইতে পারে? অনেক কিছু হইতে পারে। কি হইতে পারে আমরা দেখি? অ্যাডভার্ব হইতে পারে। বারবার বলতেছি, যখনই শুনবেন কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, তখনই সাথে সাথে মাথায় কাজ করবে দুষ্টু বলাবান। যখনই শুনবেন কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই। দেখেন সত্যি সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই, মিলে গেছে। হি ইজ ওয়াকিং অ্যাবাউট। অথবা আমি যদি প্রশ্ন করি সে কোথায় হাঁটছে, অ্যাবাউট মানে চারপাশে। তাহলে কোথায় যে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়? 3টা লজিক মিলে গেছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, কোথায় যে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়। ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা প্রিয় মানিকেরা। পারবো ইনশাল্লাহ করে যাটুকু মানিক। প্রিয় ভাই বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ করে যাটুকু মানিকেরা। এই তো আলহামদুলিল্লাহ পারবো, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ভাই আপনারা একটা কাজ করেন, অনেকেই বলেন স্যার ক্লাস শুরু হলে আমরা ক্লাসের নোটিফিকেশন পাই না। আপনারা আমাদের পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমরা যখনই ক্লাস নিব তখনই আপনার কাছে ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলো আপনি সিরিয়ালি পাবেন। সিরিয়ালি সবাই যারা আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন নাই, সবাই পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, সবাই পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে যখনই আমরা ক্লাস নিব তখনই আপনি ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। আর একটা কাজ করবেন, আমরা ফেসবুকে পোস্ট করলে লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, আমাদের ক্লাসে আপনি লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়াকশন ইউজ করবেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন, সবাই প্রচুর রিয়াকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিয়াকশন ইউজ করেন, তাহলে ক্লাসের রিচ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা এখানে 1টা 2টা 3টা 4টা কারণ দিয়ে রাখছি কেন এটা প্রিপোজিশন, ব্যাখ্যা সহ। আমাদের যারা পেইড ব্যাচের ভাই বোন আছেন তারা কিন্তু এটা পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আর আমাদের ফুল কোর্সে যারা ভর্তি হন তারা একদম হার্ড কপি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে অ্যাবাউট শব্দটা হইতে পারে প্রিপোজিশন। যখনই শুনবেন প্রিপোজিশন তখনই মাথায় কাজ করবে সঙ্গী আছে, বা এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? অ্যাডভার্ব শুনলে মাথায় কাজ করবে সঙ্গী নাই ফুল স্টপ আছে, আর যখনই শুনবেন প্রিপোজিশন তখনই ভাববেন তারপরে সঙ্গী আছে। এবার সত্যি দেখেন সঙ্গী আছে, এই যে অ্যাবাউট খেয়াল দেখেন সত্যি সঙ্গী আছে। তাহলে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মিতা, তাহলে মিতা হচ্ছে নাউন, এটা একটা সঙ্গী, অথবা এটা হিম, এটা হচ্ছে প্রোনাউন, অথবা এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে সঙ্গী আছে। 3টা থাকবে না, যে কোনো একটা থাকবে। তাহলে জাস্ট 3টা দিয়ে বুঝিয়েছি আর কি ভাই, যে নাউন থাকুক বা প্রোনাউন থাকুক বা নাউন ফ্রেজ থাকুক, যে কোনো একটা সঙ্গী থাকলে সেটা কি হয়ে যাবে ভাই বোন আমার? প্রিপোজিশন। বলেন ক্লিয়ার? স্যার আমার তো সঙ্গী ফুল স্টপ নাই, তাহলে আমি কি? শামসুন নাহার প্রিপোজিশন, শামসুন্নাহারের 7টা, তাই না? আচ্ছা ওকে ফাইন। তাহলে এখানে দেখেন ব্যাখ্যা সহ লেখা আছে, ব্যাখ্যা সহ কি ভাইয়া লেখা আছে আলহামদুলিল্লাহ। পরেরটা চলে যাই আমরা, হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটল। প্রাইমারি শিক্ষক দেখছেন, একটু আগে আমরা দেখালাম বিসিএস অনেকবার প্রশ্ন আসছে, ভার্সিটিতে আসছে, এখন পেয়ে গেছি প্রাইমারিতে, একটু পরে দেবো নিবন্ধনে। তাহলে আমি আগেই বলেছি আজকের ক্লাসে যারা ভুল করে চলে আসছেন শেষ পর্যন্ত করে যাবেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসে। দেখছেন এই যে প্রাইমারি চলে আসছে, দেখি এবার এটা দ্রুত। হি টোল্ড আস অ্যাবাউট দ্য ব্যাটেল, একটু দ্রুত বলতে হবে প্লিজ প্রিয় মানিকেরা, কলেজের উপর ভাই বোন। বারবার বলতেছি যারা ভুলেও আজকের ক্লাসে আসছেন, ক্লাসটা শেষ না করে যায়েন না, সারা জীবনে শ্রেষ্ঠ কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ,
দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, কলেজের প্রিয় ভাই বোন, দ্রুত 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 বলতে হবে, দ্রুত বলতে হবে। এই তো দেখছেন সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় মানিকেরা? আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। দেখছেন সবার হচ্ছে, আমি তো শুকরিয়া আদায় করছি আপনাদের জন্য, আমি আমার জন্য আলহামদুলিল্লাহ বলছি না প্রিয় মানিকেরা, আমি আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই পারতেছেন। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমার ভাই বোনরা সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ সবাই পারতেছে, সবাই পারতেছে। আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে ভাইয়া, এটা প্রিপোজিশন হবে। কেন? কারণ তারপরে সঙ্গী আছে, তারপরে কি আছে? সঙ্গী আছে, তারপরে কি আছে? সঙ্গী আছে। কি সঙ্গী আছে খেয়াল করে দেখেন, এই যে দেখেন সঙ্গীটা কি, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা। এই যে তাহলে দা হচ্ছে ভাই আর্টিকেল আর ব্যাটেল হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। তার মানে নাউন ফ্রেজ আছে মানে সঙ্গী আছে, আর সঙ্গী থাকলে এটা হয়ে যায় প্রিপোজিশন। ভাই ভালো লাগছে? ভালো লাগছে বলেন, ভালো লাগছে? ভালো লাগছে কিনা বলেন? ভালো লাগছে না? গুড, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ গুড। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, ভাই শিখিয়েছিলাম মনে আছে কি? তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যাই থাক সেটা নাউন হবে, যাই থাক সেটা নাউন হবে, যাই থাক সেটা নাউন হবে। দেখেন কি ভালো লাগতেছে না? যদি আমি আপনাদেরকে হঠাৎ করে প্রশ্ন করতাম ব্যাটেল কি, আপনারা ভাবতেন ব্যাটেল মানে যুদ্ধ, যুদ্ধ করতে করতে তো মারামারি করতে করতে রক্ত বের হয়, এটা অ্যাডজেক্টিভ না, না অ্যাডভার্ব হবে, না না উল্টাপাল্টা আনসার করছে। কিন্তু এখন দেখেন পানির মতো সহজ, আর্টিকেল পরে একটা ওয়ার্ড মানে অটো নাউন, তাহলে আর্টিকেলের একটা ওয়ার্ড আছে মানে অটো নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে মানে কি নাউন? অটো নাউন। কি নাউন প্রিয় ভাই বোন আমার? অটো নাউন, অটো নাউন, অটো নাউন। যাই হোক, এবার দেখেন প্রিয় মানিকেরা আফটার, তাহলে আফটার জন্মগতভাবে একটা প্রিপোজিশন, তবে এটা প্রিপোজিশন ছাড়া হতে পারে, কি হতে পারে? অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে ফাইন, কিভাবে অ্যাডজেক্টিভ হয় মনে রাখবেন, যখনই অ্যাডজেক্টিভ শুনবেন তখনই মাথায় কাজ করবে এরপর একটা নাউন আছে, মনোযোগ। যখনই শুনবেন অ্যাডজেক্টিভ তখনই মনে মনে ভেবে নেবেন তারপর একটা নাউন আছে। সবাই কমেন্টে লিখেন, যখনই শুনবো অ্যাডজেক্টিভ তখনই ভেবে নিব তারপর একটা নাউন আছে। প্লিজ সবাই লিখেন। কেন? কারণ সাধারণত অ্যাডজেক্টিভ পরে নাউন থাকে। কেন নাউন থাকবে? কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। ভাই বোন বুঝতে পেরেছেন? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। এই জন্য অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এইজ, এইজ শব্দটা হচ্ছে নাউন, এই যে হচ্ছে ভাইয়া যোগ, তাহলে নাউনকে মডিফাই করতেছে আফটার। এই আফটার অর্থ হচ্ছে এখানে পরবর্তী, তাহলে বলা হচ্ছে পরবর্তী যোগ, পরবর্তী যোগ। উইল সিং হিজ গ্লোরি, তার বিজয়ের কথা স্মরণ করবে, তার বিজয়ের কথা স্মরণ করবে। তাহলে কোন যোগ? পরবর্তী যোগ। তাহলে এই যে যোগ বা নাউনকে মডিফাই করতেছে আফটার, এই জন্য আফটার এখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আফটার হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আফটার হয়ে গেছে কি প্রিয় মানিকেরা? অ্যাডজেক্টিভ। আফটার হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আফটার হয়ে গেছে কি ভাই? অ্যাডজেক্টিভ। ভাই যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছেন দ্রুত এই নাম্বারে ফোন দেন, 01804 99 55 60 অথবা 99 55 61, 99 55 62 অথবা 99 55 63, 01804 99 55 60 অথবা 61 62 63, এগুলো আমাদের নাম্বার। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। এখনো তো মাত্র শুরু করছি, আমাদের ক্লাস আরও হবে, আরও কি হবে, আরও হবে, কারণ আমরা আমাদের পেট পেছে অত্যন্ত যত্ন সহকারে ক্লাসগুলো করে থাকি। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব দেখেন, যখনই শুনবেন কোন একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে, অথবা কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, বারবার বলতেছি। দেখেন আমার ক্লাসের সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো ভাই এতবার বলি এতবার বলি এতবার বলি যে ক্লাসের পর ক্লাসে আপনার শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ কলিজা সেট হয়ে যাবে। বলেন সত্যি কিনা? বলেন সত্যি কিনা ভাই? বারবার বলি কিনা? বারবার বলি কিনা বলেন? আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। এ দেখেন, তাহলে এই যে প্রিপোজিশন যখনই শুনবেন কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে তখনই সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। এবং সত্যি সত্যি দেখেন, এই যে সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, সত্যি সত্যি মিলছে কিনা? মিলছে কিনা বলেন? তাহলে আফটার এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, কেন? কারণ সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই কি আছে? ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে। তার আমি টাকা পাঠাইছি, এখন 10-20 ব্যাচের মধ্যে ভর্তি হলে কি প্রাইমারি এবং নিবন্ধন পরিপূর্ণ প্রিপারেশন হবে, নাকি প্রাইমারি ব্যাচে ভর্তি হলে কি ভর্তি হলে ভালো হবে? হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। তাহলে এই নাম্বারগুলোতে যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছেন 01804 99 55 60 99 55 61 99 55 62 বা 63, এই নাম্বারগুলোতে ফোন দেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। যা প্রশ্ন আছে সব জানতে পারবেন। এই যে ব্যাখ্যা সহ লিখে রেখেছি, কারণ সহ, যেগুলো আমাদের পেইড ব্যাচের ভাই বোনদেরকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দে অ্যারাইভ সোন আফটার, কেন প্রিপোজিশন? প্রথম কারণ, দ্বিতীয় কারণ, দুইটা কারণ লেখা আছে। ওকে ফাইন।
এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে তাহলে আফটার হইতে পারে প্রিপোজিশন, আফটার হইতে পারে প্রিপোজিশন, আফটার হইতে পারে কি ভাইয়া প্রিপোজিশন। কখন প্রিপোজিশন হবে? যখনই শুনবে প্রিপোজিশন, বারবার বলতেছি ভাই, কয়বার বলবো বলেন? যখনই শুনবে প্রিপোজিশন তখনই ভাববেন তারপরে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে। এবং সত্যি সত্যি দেখেন এই যে আফটার পরে সঙ্গী আছে, তাহলে কি আছে? হার মাদার। তাহলে হার হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ, মাদার হচ্ছে ভাইয়া নাউন। তাহলে এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজ মানে সঙ্গী আছে, সঙ্গী আছে, সঙ্গী আছে, এই জন্য এখানে আফটার হয়ে গেল প্রিপোজিশন। আফটার হয়ে গেল কি ভাইয়া প্রিপোজিশন, আফটার হয়ে গেল প্রিপোজিশন, আফটার হয়ে গেল প্রিপোজিশন। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? মানিকারা ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছে, মজা মজা পারবো ইনশাআল্লাহ, বুঝা যায়? এখন কি কঠিন লাগতেছে না? পানি একদম কেমন যেন পানি পানি হইতেছে না? বলেন বলেন ভাইয়ের আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক কোনটা কে বলতে পারবেন? দেখি একটু কমেন্টে জানান, বলেন দ্রুত বলেন। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন কনজাংশন। যখনই শুনবেন কনজাংশন, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একটা প্রশ্ন আনসার করার জন্য প্রশ্নটা দেখে আপনার মাথায় উত্তর বানায় ফেলতে হবে। বুঝেন নাই মনে হয়? কোনো একটা প্রশ্ন আনসার করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে প্রশ্নটা পড়ার পরপর অপশন দেখার আগে উত্তরটা চিন্তা করে ফেলবেন। আবার বলছি, একটা প্রশ্ন আনসার করার জন্য সবচেয়ে দ্রুত আনসার করার টেকনিক হচ্ছে প্রশ্নটা দেখার সাথে সাথে অপশনে যাওয়ার আগে উত্তরটা আপনি মনে মনে ঠিক করে ফেলবেন। এরপরে অপশনে গিয়ে শুধু এটা দেখবেন যে আপনার চিন্তা করা উত্তরের সাথে অপশনের সাথে মিল আছে কিনা। আমি আবার বলছি, খেয়াল করে দেখেন, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড কনজাংশন হয়ে গেছে তখনই সাথে সাথে ভেবে নেবেন দুইটা বাক্যকে জোড়া লাগাইছে, দুইটা বাক্যকে জোড়া লাগাইছে এবং সত্যি সত্যি দেখেন মিলে কিনা। এবার দেখেন মিলে কিনা। তাহলে দে হচ্ছে সাবজেক্ট, এর আই হচ্ছে ভার্ব। এটা একটা বাক্য বা ক্লজ। ট্রেন হচ্ছে সাবজেক্ট, হেড লেফট হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা বাক্য বা ক্লজ। তাহলে দুটো বাক্যকে জোড়া লাগাইছে আফটার। তাহলে আফটার হয়ে গেছে এখানে কনজাংশন। আফটার হয়ে গেছে এখানে কি ভাইয়া? কনজাংশন। আফটার হয়ে গেছে কি ভাইয়া? কনজাংশন। আফটার হয়ে গেছে কনজাংশন। আফটার হয়ে গেছে কনজাংশন। আফটার হয়ে গেছে কনজাংশন। বিনতে হাসান, মজা মজা মজার ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ক্লিয়ার মোটামুটি? তাহলে এই জন্য প্রিয় ভাই বোন আমার বলে যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। গুড। এক কথা বারবার বলেন, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ মেঘলা মন আমার। বারবার বলি মানে কলিজার মধ্যে ঢুকে যায় না? বলেন। আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে ভাই একই কথা আমি বারবার বলি, বা একই কথা এতবার বলি, বা গুরুত্বপূর্ণ কথাগুলো এতবার বলি যে ক্লাসের পর ক্লাসেই শুনতে শুনতে মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যায়, তাই না? বলেন বলেন ক্লাসের পর ক্লাসে কাদের মুখস্থ হয় তারা একটু কমেন্টে এম লিখেন যে স্যার সত্যি সত্যি আপনার ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যায়। কমেন্টে এম লিখেন যে স্যার সত্যি সত্যি একই কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে কণ্ঠস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করেন আপনাদেরকে আমি ভাবি, আপনাদেরকে আমি ফিল করি, আপনাদেরকে আমি প্রচণ্ড পরিমাণে ফিল করি যে আমি যদি একবার বলি আমার ভাই বোনরা তো বুঝবে না, আমি দুইবার বলি আমার ভাই বোনরা বুঝবে না, আমি তিনবার বলি আমার ভাই বোনরা বুঝবে না। আমার ভাই বোনরা বলবে স্যার আবার বলেন। বলেন আমার ক্লাসে কোনোদিন বলতে হয়েছে স্যার আবার বলেন? সত্যি করে বলেন। বেশিরভাগ সময় কি বলতে হয়? স্যার আবার বলেন। আপনি আবার বলার আগেই আমি দরবার বলে ফেলি, আপনি বলবেন কোন সময়? মানে আমার ক্লাসে বলতে হয় না যে স্যার আবার বলেন, আবার বলেন। নো, আপনি আবার বলার আগে আমি দরবার আপনাকে বুঝাই ফেলবো। সো আপনি আবার বলার কোনো সুযোগ নাই যে স্যার আবার বলেন। ওকে ফাইন। তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। এই যে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা সহ দেওয়া আছে, যারা পেইড বেচে ভর্তি হবেন তারা ব্যাখ্যা সহ পিডিএফটা পেয়ে যাবেন বা শীট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে কি আছে? আফটার ইজ উইল সিঙ্গিস গুলো দেখেন, এটা মনে আছে কিনা দেখেন তো। কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। বারবার বলছি প্রিয় মানিকেরা, যারা আজকের ক্লাসে আসছেন তারা ক্লাসটা শেষ না করে যাবেন না, যত কষ্ট হোক ক্লাস শেষ করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে সেরা কিছু পাবেন, সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ, সেরা কিছু পাবেন, সেরা কিছু, সেরা কিছু পাবেন। শেষ না করে যাবেন না প্লিজ। অনেকবার বললাম, আমার ভালো লাগতেছে যে আপনারা ক্লাসটা শেষ পর্যন্ত করবেন বা করতেছেন, এটা খুব ভালো লাগতেছে। ওকে ফাইন, এক্স্যাক্টলি গুড। যেহেতু এটা নাউন, আর নাউনের আগে বসলে নাউনকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এরপর দেখেন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম হেয়ার আফটার ইজ। এবার খেয়াল করে দেখেন মজার প্রশ্ন, দ্য পেশেন্ট। তাহলে দা, এই যে পেশেন্ট হচ্ছে কি ভাইয়া প্রিয়মানিকেরা? পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, পেশেন্ট হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট। তাহলে ডক্টর কি ভাইয়া? এই যে সরি ডাইড হচ্ছে ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা একটা ক্লজ। তারপর দা ডক্টর হচ্ছে সাবজেক্ট, হেড হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, আর দুইটা ক্লজকে জোড়া গেছে আফটার। তাহলে আফটার হয়ে গেছে এখানে কনজাংশন, আফটার হয়ে গেছে কনজাংশন, আফটার হয়ে গেছে কনজাংশন, আফটার হয়ে গেছে কনজাংশন। তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগালে সে কি হয়ে যাবে? কনজাংশন। সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়, আবার সাবজেক্ট প্লাস ভার্ব মিলে একটা বাক্য হয়। দুই পাশেই যখন সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, বা দুইটা বাক্য আছে, আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কি ভাইয়া? কনজাংশনের। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কি ভাইয়া? কনজাংশন। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কি ভাইয়া? কনজাংশন। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কি ভাইয়া? কনজাংশন। যাই হোক, আজকে আমরা আর কন্টিনিউ করছি না, আমরা এটার উপর আরেকটা ক্লাস নিব, কারণ
আরও একটা ক্লাস নিতে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। সো আজকে ক্লাস কন্টিনিউ করলে দেখা গেলো জোহরের আজান পার হয়ে গেল, এই জন্য আমরা আজকের কন্টিনিউ করছি না, আমরা আরেকটা ক্লাস নিব। বলেন আজকে একদিনে শেষ করে দিব, আরও 2 ঘন্টা 3 ঘন্টা পরে শেষ করে দিব, নাকি আরেকটা ক্লাস নিব? একটু দ্রুত বলেন। হ্যাঁ, সো দুঃখজনক হলো সত্য কথা এই যে আমাদের এটার উপর যে দ্বিতীয় ক্লাস পার্ট 2 এর ক্লাসটা, পার্ট 2 এর যে ক্লাসটা বা দ্বিতীয় ক্লাসটা, পার্ট 2 এর বা দ্বিতীয় যে ক্লাসটা, পার্ট 2 এর বা দ্বিতীয় যে ক্লাসটা শুধুমাত্র পেইড ব্যাচে হবে বা সিক্রেট গ্রুপে হবে। আমাদের কলিজার টুকরা ভাই বোনরা বা মানিকেরা যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছে শুধুমাত্র তারাই দেখতে পাবে, বাকিরা দেখতে পাবেন না। তো যারা দেখতে চান যে স্যার আমি চাই এই ক্লাসটা মিস না করতে, চাইলে দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি আপনিও এই সেরা ক্লাসটা পাবেন এবং পরের ক্লাসটা আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে, আরও সুন্দর হবে। বলেন আরও 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই কি আমরা শেষ করে ফেলবো আজকেই, নাকি আরেকটা ক্লাসে পড়াবো? যেহেতু আজকে আমরা অনেকগুলো ইনফরমেশন শিখেছি, আমি চাচ্ছি যে একটা ক্লাসে আমি চাইলে শেষ করতে পারবো, আপনাদের প্রেশার হবে, কিন্তু প্রেশার দিয়ে আপনাদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পড়িয়ে কোর্স শেষ করতে হবে এই ধরনের মেন্টালিটি আমার মধ্যে নাই। আমি একটা ক্লাসের উপর 4টা ক্লাসও নিয়েছি, বলেন নিছি কিনা? সত্যি করে বলেন। একটা টপিকের উপর 3টা 4টা ক্লাসও নিয়েছি, কিন্তু আমার ভাই বোনদেরকে কষ্ট দেই নাই। একটা টপিকের উপর 4টা ক্লাসও নিয়েছি, কিন্তু আমার ভাই বোনদেরকে কষ্ট দেই নাই। তাহলে লাগলে একটা টপিকের উপর 2টা 3টা 4টা 5টা ক্লাস দিব, কিন্তু প্রিয় ভাই বোনদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। 2টা টপিকের উপর 60টা ক্লাস নিয়েছি আমরা, 60টা ক্লাস, বুঝেন নাই মনে হয়? 2টা টপিকের উপর বা লেকচারের উপর 60টা ক্লাস নিয়েছি, তবু প্রিয় মানিকদেরকে কষ্ট দিই নাই। তাইলে আমরা এক ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আস্তে 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 ধরে ধরে পড়াইছি। বলেন আজকে শেষ করে দিব নাকি আরো 3 ঘন্টা পড়াই দিব, বা 2 ঘন্টা 1 ঘন্টা পরে শেষ করে দিব? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাস পরের, ওকে স্যার, পরের ক্লাসে ইনশাআল্লাহ। যাই হোক, পরবর্তী ক্লাসটা হবে সিক্রেট গ্রুপে। সিক্রেট গ্রুপে যারা ভর্তি হচ্ছেন তারাই পাবেন। আপনারা একটু থাকেন, আপনাদের জন্য গুড নিউজ আছে। যারা আমাদের পেজে আজকে ক্লাস করেছেন তাদের জন্য গুড নিউজ আছে, আপনারা 5টা মিনিট একটু থাকেন। তো পরবর্তী ক্লাসটা হবে আমার কোথায় প্রিয় ভাই বোন আমার? সিক্রেট গ্রুপে। শুধুমাত্র যারা ভর্তি হয়েছে পেইড ব্যাচের স্টুডেন্টরাই দেখতে পারবে। সিক্রেট গ্রুপে ক্লাসগুলো রেকর্ড থাকবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বলেন যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা? যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা? যতটুকু বললাম ক্লাস কেমন লাগবে এবং এইটুকু থেকে আসলে পারবো কিনা ইনশাআল্লাহ বলেন। এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে? দ্রুত বলতে হবে প্লিজ কমেন্টে, দ্রুত। এভাবে একদম বেসিক থেকে অথবা 0 থেকে ইংরেজি শিখতে চাই কে? মনে রাখবেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, একবার যদি ইংরেজিটা বেসিক থেকে শিখতে পারেন, যে কোনো পরীক্ষা আপনি পাস করবেন ইনশাআল্লাহ। বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20 গেট পরীক্ষা, ভার্সিটি মেডিকেল নার্সিং, সকল পরীক্ষা আপনি সফল হবেন ইনশাআল্লাহ। যে ইংরেজি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা, সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। বলেন এভাবে পড়লে আমরা কি পারবো ইনশাআল্লাহ? কি মনে হয় পারবো? হ্যাঁ, যারা একদম বলেন এভাবে একদম বেসিক থেকে 0 থেকে ইংরেজি শিখতে চান কে ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, আর যারা ভর্তি হতে চান কমেন্টে লিখেন যে স্যার ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। সো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এখন 2 রকমের কোর্স রয়েছে। একটা হচ্ছে শুধু ইংরেজির একটা কোর্স রয়েছে, যেটা আপনাদের সারা জীবনের স্বপ্ন ছিল, হাজার শেখার জন্য ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আমরা এমনভাবে ইংরেজি কোর্স পড়াচ্ছি, এই একটা ইংলিশ কোর্স করলে আপনার জীবনের সকল ইংরেজি হয়ে যাবে। এটা করে আপনি প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং করতে পারবেন, টিউশনি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, সারা জীবন চলতে পারবেন। এই একটা কোর্স করে আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ, ইনকাম করতে পারবেন। ইনকাম করতে পারবেন। একদম আমার মতো হুবহু আপনাদেরকে তৈরি করবো, দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো। দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে কি তৈরি করবো বলেন? সাইদুল স্যার হতে চাই কে দ্রুত? আমি তো আসলে বেশি একটা পারি না, বা আমি তো বেশি একটা ভালো না, কিন্তু আপনারা আমার থেকে ভালো হবেন, আমার থেকে বেশি পারবেন। আপনারা কিন্তু অনেকে চলে যাচ্ছেন, গুড নিউজটা শুনে যান, অনেকে চলে যাচ্ছেন, তারা পেরেছি আলহামদুলিল্লাহ বা পারতেছি। এভাবে স্যার আমরা বেসিক থেকে বাংলা শিখতে চাই। বলেন একদম বেসিক থেকে কে শিখতে চান? দ্রুত বলেন। বেসিক থেকে বাংলা, বেসিক থেকে কি বাংলা, বেসিক থেকে গণিত, বেসিক থেকে কি গণিত, বেসিক থেকে কি জিকে বা সাধারণ জ্ঞান, আর বেসিক থেকে ইংরেজি। কে শিখতে চান? দ্রুত বলেন। মনে রাখবেন শুধু ইংরেজি দিয়ে আপনার চাকরি হবে না, আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ পরিপূর্ণভাবে কি প্রস্তুতি নিতে হবে, পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনুরোধে পরিপূর্ণ বা ফুল কোর্স শুরু করেছি। তো যারা ফুল কোর্সে ভর্তি হতে চান কমেন্ট লিখেন স্যার ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে ভর্তি হতে চাই, ফুল কোর্সে কি ভর্তি হতে চাই। এক্স্যাক্টলি আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের ফুল কোর্স। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের কি ভাইয়া? ফুল কোর্স। প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের কি ভাইয়া? ফুল কোর্স আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনারা শুধু ইংলিশ কোর্স চাইলে সেটাও করতে পারবেন, অথবা যদি চান যে স্যার আমি 4টা বিষয় বেসিক থেকে দক্ষ হতে চাই, 4টা বিষয় শিখতে চাই, আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের টিচার প্যানেল দেখেছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে অমায়িক টিচার প্যানেল। আমাদের কি বলবো, বাংলা স্যার আপনারা ক্লাস করেছেন, ম্যাথ জিকের ক্লাস করেছেন, ম্যাথের ক্লাস করেছেন, তাই না বলেন? তো নিঃসন্দেহে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, আশা করি সেরা কিছু পাবেন। তো আমরা আপনাদের সুবিধার্থে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স শুরু করেছি। প্রাইমারি বাংলাদেশে একমাত্র সবচেয়ে সুন্দর চাকরি, যেখানে শুধুমাত্র ভাইবা দিয়ে, মানে প্রিলি প্লাস ভাইবা দিয়ে চাকরি পাওয়া যায়, কোনো লিখিত নাই। তো একটু ভালো মতো প্রস্তুতি নিলে চাকরি হওয়া সম্ভব।
হ্যাঁ, ভালো মতো প্রস্তুতি নিলে কি চাকরি হওয়া সম্ভব। তো আমরা 3500 টাকা কোর্স ফি ধার্য করেছি। আমরা আমাদের পুরাতন স্টুডেন্টদের জন্য অফার দিয়েছি, যারা পুরাতন স্টুডেন্ট আছেন তাদের জন্য মাত্র 1750 টাকা, অর্থাৎ 50% অফার, 50% অফার। হ্যাঁ, মাত্র 1750 টাকা আপনারা কি ভর্তি দিতে পারবেন। এরপরে যারা 19তম নিবন্ধনের ফুল কোর্স করতে চান, প্রিলি ফুল কোর্স, এখানে আমরা স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে 3টার সিলেবাস পড়াই দেবো। একটা কোর্সে ভর্তি হয়ে আপনার সারা 3টার প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখানেও আমরা 50% ছাড় দিয়েছি, অর্থাৎ মাত্র 1750 টাকায় কি আপনারা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট তার আমি 10 থেকে 20 ঘন্টার প্রিলি প্লাস লিখিত কোর্স করতে চাই, প্রিলি প্লাস লিখিত, তাদের জন্য 3500 টাকা, 50% ছাড়ে মাত্র 1750 টাকা। শুনলে খুশি হবেন, এই 1750 টাকার কোর্সে আমরা আপনাকে প্রায় 1200 টাকা সমমূল্যের 4টা বিষয়ের শীট দিব। বাংলা, ইংলিশ, জিকেএম 4টা বিষয়ের আপডেটেড লেকচার শীট কুরিয়ার করে আপনার এলাকায় পাঠিয়ে দিব, ইনশাআল্লাহ। সাইদুল স্যার সহ আমাদের অন্যান্য শিক্ষক মন্ডলী এই শিটগুলি অত্যন্ত গবেষণা করে বানিয়েছেন, অর্থাৎ এই বইগুলো বা শিটগুলো বা সাজেশনগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বইটা আশা করতে হবে না ইনশাআল্লাহ, বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, এগুলো যথেষ্ট হবে। তো মনে রাখবেন, ক্লাস নিয়মিত করতে হবে, পরীক্ষা দিতে হবে, আর হচ্ছে কি লেকচার শিটগুলো মন দিয়ে পড়তে হবে, তাহলে আর কি কিছু করতে হবে না। হ্যাঁ, আর যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, অনলি ইংলিশ, তার জন্য 1500 টাকা। তবে পুরাতনদের জন্য আমাদের সবসময় অফার থাকে কত টাকা? 750 টাকা। পুরাতনদের জন্য 750 টাকা, পুরাতনদের জন্য কত? 750। এবার আমাদের নতুন ভাই বোনরা বলতে পারেন, স্যার পুরাতনদের জন্য 1750, আমাদের জন্য 3500। আপনাদের জন্য গুড নিউজ আছে, লাইভে থাকাকালীন যারা ভর্তি হবেন, লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন, সে হোক নতুন হোক পুরান, 50% অফার পাবেন লাইভ থাকাকালীন। আমি 10-15 মিনিট লাইভে থাকবো, লাইভে থাকা অবস্থায় যারা ভর্তি হবেন সবাই 1750 টাকা বা 750 টাকা ভর্তি হতে পারবেন। লাইভে থাকাকালীন যারাই পেমেন্ট করবেন সবাই 1750 টাকা বা 750 টাকা ভর্তি হতে পারবেন। আমি আবার বলছি, লাইভ চলাকালীন সময় ভর্তি হলে 1750, লাইভ শেষ হয়ে গেলে আপনার 3500 টাকা দিতে হবে। এই জন্য ভর্তি হয়ে যান এখনই, আশা করি সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। আমরা জাস্ট স্টুডেন্টদের সিরিয়াসনেস যাচাই করার জন্যই এই সিস্টেমটা করেছি। যারা লাইভে ভর্তি হবে তারা সুপার সিরিয়াস, এবং এই ধরনের সিরিয়াস শিক্ষার্থী আমাদের দরকার, যেন আমাদের কোর্সে যারা ভর্তি হয় সবার জন্য চাকরি হয় ইনশাআল্লাহ। সবার জন্য কি হয়? চাকরি হয়। সবার জন্য কি হয়? প্রিয় ভাই বোন আমার, চাকরি হয়। গুড। হ্যাঁ, অফারে ভর্তি হতে এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দেবে, দ্রুত সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিতে হবে। আমি আবার বলছি, লাইভে টাকা পাঠালে 1750, লাইভ শেষ হলেই 3500 টাকা পাঠাতে হবে। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এই নম্বরে টাকা সেন্ড মানি করে কমেন্টে লিখে দেবেন পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা বা 4টা ডিজিট লিখে দেন, 247 947 547, দ্রুত লাস্টের 3টা বা 4টা ডিজিট লিখে দেন, 01762655758, এই নাম্বারে দ্রুত। প্রাইমারিতে ভর্তির জন্য আপনাকে ডিগ্রি পাস হতে হবে, অথবা আপনাকে পাস হতে হবে কি বলেন তো ভাইয়া? এক্স্যাক্টলি, ডিগ্রি পাস অথবা কি? হ্যাঁ, অনার্স পাস, ডিগ্রি অথবা অনার্স পাস। পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। 9 to 5 মোহাম্মদ ইমরান কাদেরি। হ্যাঁ, আমাদের একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় মানিকেরা। মনে রাখবেন, আমি আবার বলছি, আপনার চাইলে আমি আপনার থেকে 600 টাকা বা 500 টাকা কোর্স ফি নিতে পারি। জাস্ট একটা ছোট্ট বুদ্ধি খাটাবেন, আপনার থেকে যদি আমি 500 টাকা কোর্স ফি নেই, তাহলে আমি কি আপনাকে 500 টাকার জিনিস দিব? না তো। আপনার থেকে যদি আমি 600 টাকা কোর্স ফি নেই, 600 টাকার জিনিস দিব? না তো। আমার তো লাভ করতে হবে না? তাহলে আমি ধরেন আপনাকে সর্বোচ্চ 500 টাকার জিনিস দিব। আমি যদি কোর্স ফি 600 টাকা নেই, আমি নিতে পারবো, তাহলে আপনাকে কয় টাকার জিনিস দিব? 600 টাকার না তো, আমার তো মিনিমাম 100 লাভ করতে হবে, তাহলে আপনাকে সর্বোচ্চ আমি 500 টাকার জিনিস দিব। আর আমি যদি 1750 টাকা নেই কোর্স ফি, তো আপনাকে আমি 1750 টাকা মানের জিনিস দিব। সেটা আপনাদের ব্যাপার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। সো যারা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজের কেরিয়ারকে ভালোবাসেন, সামনে নিজের একটা উজ্জ্বল কেরিয়ার দেখতে চান, তারা এই অল্প একটু টাকা ইনভেস্ট করতে পারেন। কারণ আমরা সিরিয়াস স্টুডেন্টদেরকে নিব। আমি চাইলে কিন্তু কোর্স ফি কমাই দিতে পারি, তাহলে সবাই ভর্তি হবে? নো, সবাইকে আমার দরকার নেই। আমার দরকার সেই সমস্ত সিরিয়াস ভাই বোনদেরকে যারা সত্যি অর্থে পড়াশোনা করবেন, যারা নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে সামনের ঈদে আমি আমার বাবা মাকে খুশি করতে চাই, সামনের ঈদে আমি বেকার ট্যাগটা আমার জীবন থেকে মুছে ফেলতে চাই, আর বেকার থাকবো না, আর বেকার থাকবো না। তার মানে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন মানে আপনার চাকরি হইতে হবে ইনশাআল্লাহ, ভর্তি হয়েছেন মানে আপনাকে চাকরি পেতে হবে ইনশাআল্লাহ। এমনভাবে আমরা আপনাকে নার্সারি করবো ইনশাআল্লাহ। লাইলা মুস্তান, হ্যাঁ আপনার টাকা আসছে না, থ্যাংক ইউ সো মাচ। জয় মাহমুদ, আপনার টাকা আসছে না, দ্রুত ভাইয়া যারা ভর্তি হতে চাচ্ছেন পেমেন্ট ডান প্লিজ। এখন যারা ভর্তি হবেন 1750, লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা, এখন ভর্তি হলে 1750, লাইভ শেষ হয়ে গেলে কি 3500 টাকা। সো একটু সিরিয়াস হইতে হবে। আমরা শুধুমাত্র সিরিয়াস স্টুডেন্টদেরকে পিক করার জন্যই লাইভ ক্লাসের সুযোগ দিই, বুঝতে পেরেছেন? শুধুমাত্র সিরিয়াস যারা, তাদেরকে আমরা ভর্তি নিব। সবাই এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই। যারা নিজের সাথে ওয়াদাবদ্ধ, যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, শুধু তাদেরকে আমরা ভর্তি নিব। দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, লাস্টে 823 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 1750 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। গুড।
হ্যাঁ 87 আপনার টাকা আসছে, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 53 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। যারা ভর্তি হতে চাচ্ছে একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আপনারা যারা আমাদের ক্লাস দেখেছেন, আমাদের ক্লাস নিয়ে আল্লাহর রহমতে বলার কিছু নাই। আপনারা আমাদের ক্লাস সম্পর্কে জানেন যে আমরা কতটা ভালোবেসে কতটা মায়া করে পড়াই, কতটা ভালোবেসে কতটা মায়া করে আপনাদেরকে পড়াই, সেটা আপনারা অলরেডি জানেন। এ ব্যাপারে নতুন করে বলার কিছু নাই। সো আমাদের একটা ক্লাস করলে আপনার টাকা পোষায় যাবে। যে 1750 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, একটা ক্লাস করলে দেখবেন 1750 টাকা পোষায় গেছে। একটা ক্লাস করলে দেখবেন 1750 টাকা কি পোষায় গেছে। একটা ক্লাস করলে আল্লাহর রহমতে আপনার টাকাটা কি পোষায় যাবে। আর টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে প্রিয় ভাই বোন আমার, সময় সুযোগ বারবার আসে না। এই জন্য সময় থাকতে কাজে লাগান। সামনে খুব দ্রুত সার্কুলার চলে আসবে, সার্কুলার চলে আসলে চোখে মুখে সরিষা ফুল ছাড়া কিছু দেখবেন না। তো আজকে ভর্তি হইলে, আজকে থেকে পড়াশোনা করলে এটা আপনার জন্য কল্যাণকর হবে। কারণ একদিন আগে যে জন্মগ্রহণ করে তাকে আপনি করে বলতে হয়, সে আমাদের সিনিয়র হয়। হ্যাঁ, এই জন্য একদিন আগে যদি পড়াশোনা শুরু করেন, একদিন আগে আপনার কি হবে, চাকরি হবে। দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা। হ্যাঁ, যারা লাইভে ভর্তি হবেন 1750, লাইভ শেষ হলে 3500 টাকা। আমরা মান ঠিক রাখবো, কোয়ালিটি ঠিক রাখবো এবং কোর্স ফিও ঠিক রাখবো, বুঝতে পেরেছেন? আমরা চাইলে আপনাদেরকে 200 টাকা ভর্তি করাইতে পারি, অনেকে 100 টাকায় কোর্স করায়, বুঝছেন? 100 টাকা কোর্স করায়, অনেকে দেখবেন 500 টাকায় কোর্স করায়, অনেকে দেখবেন 1000 টাকায় কোর্স করায়। সো আপনি চাইলে ভর্তি হইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যদি ভালো মনে হয় 100 টাকার কোর্সে ভর্তি হবেন। 100 টাকার কোর্সে কি 1000 টাকার জিনিস পাবেন? 90 টাকার, সে তো 10 টাকা লাভ করবে, তাই না বলেন? তো চাইলে করতে পারেন আপনাদের ইচ্ছা, কিন্তু আমরা মান ঠিক রাখবো, কোয়ালিটি ঠিক রাখবো, ভালো জিনিস দিব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, ডিগ্রি পাস করে নিবন্ধন দিতে পারবো, ডিগ্রি পাস করে নিবন্ধন দিতে পারবেন, ডিগ্রি পাস করে নিবন্ধন দিতে পারবেন, ডিগ্রি পাস করে নিবন্ধন দিতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, দ্রুত করতে হবে প্লিজ। যারা ভর্তি হতে যাচ্ছেন পেমেন্ট ডান লিখে দেন, দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান 01767265758 এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেন। এখন লাইভে থাকা অবস্থায় যারা টাকা পাঠাবেন 1750 বা 1750, আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। আর একটা আপনাদের গুড নিউজ দিয়ে যাই যে বাংলাদেশে আমরা একমাত্র এটা শুরু করেছি আলহামদুলিল্লাহ, যে আপনার যদি টার্গেট হয় শুধু প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। কিন্তু আমাদের কোনো ভাই বোনদের যদি টার্গেট হয় যে স্যার আমার শুধু প্রাইমারি হইলে প্রাইমারি কোর্সে ভর্তি হবে, কারো যদি টার্গেট হয় স্যার আমার প্রাইমারিও লাগবে, নিবন্ধন লাগবে, স্যার আমার 2টা কোর্স লাগবে, আমি বলবো 2টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, 2টা কোর্সে ভর্তি হওয়ার টাকা নষ্ট করার দরকার নাই। যাদের প্রাইমারি প্লাস নিবন্ধন 2টাই দরকার, তারা শুধু নিবন্ধনে ভর্তি হবেন। এই নিবন্ধন কোর্সে আমরা প্রাইমারিও পড়াই দিব, পড়াই দিব, বুঝতে পেরেছেন? প্রাইমারিও পড়াই দিব, নিবন্ধনও পড়াই দিব। বাংলাদেশে একমাত্র আমরা এটা করেছি, আমরা সিলেবাসটাকে এমনভাবে সাজিয়েছি যেন আপনার নিবন্ধনের সিলেবাস 100% হয়, প্রাইমারি সিলেবাসটা কভার হয়। এবার আমাদের অনেক ভাই বোনদের স্বপ্ন, স্যার আমার প্রাইমারিও লাগবে, আমার নিবন্ধনও লাগবে, আমার স্যার 10 থেকে 20তম গ্রেডে লাগবে। যদি এমন হয় তাদেরকে আমি বলবো 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হন। তাহলে আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, 3টা কোর্সে ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করার দরকার নেই, 2টা কোর্সে ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করার দরকার নেই। আপনার যদি শুধু প্রাইমারি দরকার হয় প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, যাদের দরকার প্রাইমারি প্লাস নিবন্ধন কোর্সে ভর্তি হবেন। যাদের দরকার স্যার আমার প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম 3টাই লাগবে, তারা ভর্তি হবেন 10 থেকে 20তম গ্রেডে। এখানে আমরা প্রাইমারি সিলেবাসও কমপ্লিট করে দিব, 10 থেকে 20তম গ্রেডের সিলেবাসও কমপ্লিট করে দিব, একবারে সব সিলেবাস কমপ্লিট করে দিব। ভাই খুশি বলেন? দেখেন আমরা কিন্তু সিরিয়াস ভাই বোন পেয়ে গেছি। আমরা বললাম না আমরা শুধু সিরিয়াস ভাই বোনদের ভর্তি নিব, যারা সত্যিকার হচ্ছে লাইফের ব্যাপারে সিরিয়াস, তারা লাইভে ভর্তি হয়। লাইভের সেই সমস্ত ভাই বোনরা ভর্তি হয় যারা নিজের জীবনের ব্যাপারে সিরিয়াস। আর সিরিয়াস প্রলোভনদেরকে আমরা এই জন্যই নিব যেন আমাদের মানে কি বলবো কোয়ালিটি বাড়ে। আমরা যেন এটা বলতে পারি যে আমাদের এখানে 100 জন ভর্তি হয়েছে কিন্তু 100 জনের চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 1000 ভর্তি নিয়ে মানে কারি টাকা নিব আর চাকরি হবে না, এটা হইতে পারে না। 100 জন ভর্তি হবে, 100 জনের চাকরি হইতে হবে। 100 জন ভর্তি হবে, বেশি আমাদের দরকার নাই। 100 জন ভর্তি হবে, 100 জনের চাকরি হইতে হবে, বুঝতে পেরেছেন? 100 জন ভর্তি হবে, 100 জনের কি হইতে হবে? চাকরি হইতে হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড। এটাকে আই ব্যাংকিং থেকে টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 9003 1750 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। 2823 1750 টাকা পাঠিয়েছেন। দেখছেন সাহসী ভাই বোন, এরা হচ্ছে সাহসী মানুষ, এরা জীবনে বড় হবে। এই সমস্ত ভাই বোনদেরকে আমাদের দরকার, যারা আমাদের ক্লাস অনেকদিন ধরে করতেছেন, তারপর আপনি ভাবতেছেন ভর্তি হবো না। আমি বলবো যে আপনি নিজের সাথে নিজে প্রতারণা করছেন, নিজেকে নিজে ঠকাচ্ছেন। অলরেডি আপনাদের ব্যাপারে জানেন, হ্যাঁ আমাদের ক্লাস করেছেন, সো এখানে আপনার ডাউট ফিল করার কোনো ওয়ে নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা। নির্জন দেব, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পেমেন্ট ডান। নাইম হোসেন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। 9003, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ভাই, একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় মানিকেরা। আমরা লাইভটা শেষ করে দেবো 1 মিনিট। শুধুমাত্র সিরিয়াস তাদের ভর্তি নিব, সবার ভর্তি নিব না আমরা। 1 মিনিট, লাস্ট 1 মিনিট। আমরা 47 লাইভটা ক্লোজ করে দিব। 1 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তারা 1750 টাকা ভর্তি হতে পারবেন। বারবার বলতেছি, লাইভে ভর্তি হলে 1750, লাইভ শেষ হলে 3500 টাকা লাগবে। লাইভে যারা ভর্তি হবেন 1750, লাইভ শেষ হলে কত? 3500 টাকা লাগবে। গুড, এই তো মাশাআল্লাহ, গুড। এই দেখেন লাস্ট 1 মিনিট অনেকে কাজে লাগাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন আছে যারা 1 মিনিট সময় কাজে লাগায়, আর 1 মিনিট সময় কাজে লাগিয়ে জীবনে অনেকে অনেক বড় হয়ে যায়। এটাই হচ্ছে জীবনের থিওরি। অনেকে অনেক সময় পায়, কাজে লাগাইতে পারে না। অনেকে লাস্ট সময়টাতে এসে জীবনে কি বলবো অনেক বড় হয়ে যায় বা কাজে লাগিয়ে ফেলে।
থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দ্রুত করতে হবে প্লিজ, লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট শেষ হয়ে যাচ্ছে। এই তো থ্যাংক ইউ সো মাচ, দেখছেন ঝড়ের গতিতে পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 90 আপনার টাকা আসছে, 79 আপনার টাকা আসছে, 28 আপনার টাকা আসছে, 19 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 988 থ্যাংক ইউ সো মাচ আপনার টাকা আসছে, 770 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে, অনেক ধন্যবাদ। গুড, 1 মিনিট শেষ হয়ে গেছে, 1 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারো ফোনে যদি এই মুহূর্তে টাকা না থাকে সেক্ষেত্রে আমরা অনুরোধ করবো যাদের আর্থিক সমস্যা 1750 টাকায় যদি আপনি ভর্তি হতে চান এই নাম্বারগুলোতে কল দেন, নাম্বারগুলো একটি স্ক্রিনশট দিয়ে রাখেন। যাদের আর্থিক সমস্যা, যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, যাদের আর্থিক সমস্যা, যাদের টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, এই 3 ধরনের ব্যক্তিকে আমি সবসময় প্রায়োরিটি দিয়ে রাখি। যাদের ফোনে, যাদের আর্থিক সমস্যা, যাদের ফোনে এই মুহূর্তে টাকা নাই, তাদেরকে দোকানে যেতে হবে। যদি 1750 টাকার অফার পেতে চান এই নাম্বারগুলোতে আপনারা কল দেন, তাহলে আমরা আপনাদেরকে 1750 টাকার অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন 01767265758, 01767265758, যে স্যার এই নাম্বারে মেসেজ দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন যে স্যার হ্যাঁ আমি বিকাল 3টার মধ্যে টাকা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, স্যার আমি বিকাল 3টার মধ্যে কি টাকা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। যাদের আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, এই মুহূর্তে টাকা নাই, যাদের আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, এই মুহূর্তে কি নাই টাকা নেই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে একটু বুকিং দিয়ে রাখেন। সবাই দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি বিকাল 3টার মধ্যে টাকা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যারা বুকিং দিবেন 1750 টাকার আমরা কি দিব, সুযোগটা দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বুঝবো যে সত্যিকার অর্থে আপনার আর্থিক সমস্যা, সত্যিকার অর্থে আপনার টাকা নাই, আপনার দোকানে যেতে হবে, হ্যাঁ তাদেরকে আমরা সুযোগটা দিব ইনশাআল্লাহ। তাহলে 1750 টাকা, আর বুকিং না দিলে কত 3500 টাকা। এই জন্য বুকিং দিয়ে রাখেন। সবাই এই মেসেজটা লিখে দেন, সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মেসেজটা লিখে দেন, স্যার আমি বিকাল 3টার মধ্যে টাকা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, দ্রুত দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, স্যার আমি বিকাল 3টার মধ্যে টাকা পাঠিয়ে দেবো, বুকিং দেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন। বুকিং দিলে 1750 টাকার অফার দিব আমরা, বুকিং না দিলে 3500 টাকা। বুকিং দিলে 1750, না দিলে কি 3500 টাকা। আমি বারবার বলি প্রিয় ভাই বোন আমার, আমরা অল্প স্টুডেন্ট নিব, কিন্তু যেগুলোকে নিব সেগুলোকে কোয়ালিটি ফুল টাইম দিব, যেগুলোকে নিব সেগুলোকে চাকরি পাইতে হবে। হ্যাঁ, যাদেরকে নিব তাদের কি হইতে হবে, চাকরি হইতে হবে। আমরা চাইলেও আপনার ভর্তি নিব না, আপনি চাইলেও আমরা আপনার ভর্তি নিব না। শুধুমাত্র যে সমস্ত ভাই বোন সিরিয়াস আমরা তাদেরকে আস্তে আস্তে বাছাই করে নিব। শুধুমাত্র যে সমস্ত ভাই বোন সিরিয়াস আমরা বাছাই করে করে শুধুমাত্র তাদেরকেই নিব। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, পেমেন্ট ডান। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেন, 01767265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিচ্ছি দ্রুত। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব দ্রুত। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, 01767265758, আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিবেন, স্যার আমি বিকাল 3টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, এই মেসেজটা যারা দিবেন 1750 টাকা ভর্তি দিতে পারবেন। মেসেজ না দিলে 3500 টাকা। মেসেজ দেওয়ার মানে হচ্ছে আপনি যে সিরিয়াস আমরা সেটা বুঝবো, আমরা সেটা কি যাচাই করবো আসলে আপনি সিরিয়াস কিনা। সিরিয়াস হইলে আপনার ভর্তি নিব, নাহলে আপনার ভর্তি আমরা দিব না। আপনি চাইলেও আমাদের করতে ভর্তি দিতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি জীবনের সেরা সময়টা কাটবে আমাদের সাথে ইনশাআল্লাহ। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।